আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, গতকাল আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পর্যন্ত পড়েছিলাম। ঠিক এই জায়গায় আমরা আমাদের পড়া রেখেছিলাম, মানে এই পর্যন্ত আমরা এসে আলোচনা শেষ করেছিলাম। যাই হোক, আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে। আমরা গতকাল শেষ করেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে। এক্ষেত্রে আমি একটা ডায়াগ্রাম বা চার্ট দিয়ে দেখিয়েছিলাম যে কমন নাউনের যে দোষ, গুণ, অবস্থা, কাজের নাম, আসলে গুণ কোয়ালিটি, গুড কোয়ালিটি আর ব্যাড কোয়ালিটি, যেগুলো মানে ভার্চু আর ভাইস। গুড কোয়ালিটিগুলো হচ্ছে আমাদের যেগুলো ভালো দিক, পজিটিভ সাইডস, আর ব্যাড কোয়ালিটিসগুলো হচ্ছে আমাদের নেগেটিভ সাইডস। অবস্থা এবং কাজের নাম বোঝায়, এইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সকল নাউন দ্বারা এই যে দোষ, গুণ, অবস্থা, কাজের নাম, এইগুলো কিসের? এইগুলো হলো আমাদের কমন নাউনের। কিসের দোষ, গুণ, অবস্থা, কাজের নাম? এটা হচ্ছে কমন নাউনের। অর্থাৎ কমন নাউনের সাধারণত কমন নাউনের দোষ, গুণ, অবস্থা, কাজের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে অনেক ক্ষেত্রে আমরা কালেকটিভ নাউনেরও পেতে পারি, আবার ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে হতে পারে। কারণ ইটের ক্ষেত্রে যেমন আমরা বলতেছি, ইট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যদিও মডার্ন গ্রামার অনুসারে এইটা কাউন্টেবল নাউন বা কমন বলতে পারি। তো সেক্ষেত্রে দেখেন, ইটের কি আছে? লেন্থ আছে 10 ইঞ্চি, হাইট আছে, ওয়াইড আছে, ধরেন হাইট কত ইঞ্চি? 2.5 ইঞ্চি, ওয়াইড আছে 5 ইঞ্চি, মানে 3, 5। তাহলে এই যে দেখেন, এটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তো যাই হোক, আমরা দেখি যে এই নাউনগুলোর শেষে সাধারণত আমাদের কি থাকে? এ ধরনের সাফিক্সগুলো থাকে। সি, সিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, মেন্ট, হুড, শন, তারপরে শন, শিপ, ডোম, আর ওয়াই ইত্যাদি সাফিক্স থাকে। এখন এখানে যে বিষয়টা পরীক্ষায় আসে, এই লাইনটা দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে সাধারণত পঞ্চ ইন্দ্রিয়, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। তাহলে আমরা চোখে দেখি, তারপরে কান দিয়ে শুনি, ঠিক আছে? যেমন মিউজিক, কান দিয়ে শুনতেছি, ঠিক আছে? চোখ দিয়ে আমি কি দেখতেছি? সাপোজ যেটা আমি দেখতে পাচ্ছি, যেমন এই ফোনটাই। এবারে আসেন, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারতেছি, স্মেল, যেগুলোর ক্ষেত্রে আমরা স্মেল নিতে পারবো। এবারে আসেন জিহ্বা, জিহ্বা দিয়ে আমরা স্বাদ নিতে পারবো, যেমন কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। এবারে আসেন ত্বক, ত্বক দিয়ে আমরা অনুভব করতে পারবো। ঠিক এই 5টার মধ্যে কোনো একটাতে এইগুলা পড়লে সেইগুলো হচ্ছে আমাদের কি? 5 সেন্সেস। তো ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে সাধারণত আমরা এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি করতে পারবো না? আইডেন্টিফাই করতে পারবো না, ডিটেক্ট করতে পারবো না। মানে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমরা যে আমাদের 5 সেন্সেস আছে, এই 5 সেন্সেস কি কি? আমাদের আইজ আছে, তারপরে নোজ আছে, তারপরে ইয়ার আছে, তারপরে আছে আমাদের টাং, তারপরে এসে আছে আমাদের স্কিন। মানে এই যে 5টা 5 সেন্স, এই সেন্সেস দ্বারা আমরা এইগুলোকে ডিটেক্ট করতে পারবো না। যেমন দেখেন, আপনার বলা হচ্ছে কাইন্ডনেস, কাইন্ডনেসকে আপনি চোখে দেখতে পাবেন না, তারপরে নাক দিয়ে ঘ্রাণ নিতে পারবেন না, কান দিয়ে কাইন্ডনেস শুনতে পারবেন না, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারবেন না, ত্বক দিয়ে অনুভব করতে পারবেন না। তার মানে কি হচ্ছে? অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমরা আমাদের 5 সেন্সেস দ্বারা কি করতে পারবো না? শনাক্ত করতে পারবো না। আর অন্য নাউন যেগুলো আছে, এই অ্যাবস্ট্রাক্ট বাদে অন্য নাউনগুলো কি করতে পারবো? আমরা আমাদের 5 সেন্সেস দ্বারা ডিটেক্ট করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো। তো এখানে একটা বিষয় যেটা আপনারা মনে রাখবেন, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এইগুলো দ্বারা যে আমরা আমাদের যে ভার্বগুলো হয়, যেমন সি, মানে আইস দ্বারা আমরা কি করতে পারি? দেখি, ভালো কথা। সি, ওয়াচ, নোটিশ, এইগুলো, এদের বিষয়গুলো মাথায় রাখেন। এদের যে ভার্বগুলো হয়, এই ভার্বগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশন বা ভার্ব অফ সেন্সেশন বা ভার্ব অফ 5 সেন্সেস বা ভার্ব অফ সেন্সেস।
এদের মানে বলার কারণে এটা মনে রাখেন, কারণ এদের পরে অবজেক্ট প্লাস দুটোই হয়, ভার্ব প্লাস আইএনজি, মানে প্রেজেন্ট পার্টিসিপল হয়, আবার বেয়ার ইনফিনিটিভ বসতে পারে। যেমন আই স হিম গো, এটাও রাইট, আই স হিম গোয়িং এটাও রাইট, আই স হিম ক্রস দ্য রোড, আই স হিম ক্রসিং দ্য রোড, দুটোই সঠিক। আই স হিম ডান্স, আই স হিম ডান্সিং, এই দুটোই রাইট। একটা মানে আই স হিম ডান্স যখন এই যে এইরকম থাকবে, বেস ফর্ম থাকবে, এটা সাধারণত কমপ্লিট অ্যাকশন বোঝায়। আর আই স হিম ডান্সিং, আই স হিম গোয়িং বা আই নোটিস হিম গোয়িং আউট, এই যে প্রেজেন্ট পার্টিসিপল হলে পুরো অ্যাকশনও বোঝাতে পারে, আবার আংশিক কাজও বোঝাতে পারে, মানে চলমান কোনো কিছুর মধ্যে বোঝাতে পারে। যেমন আই স হিম ক্রস দ্য রোড, আমি তাকে দেখলাম কিভাবে, তাকে রাস্তা পার হয়ে যেতে, আই স হিম ক্রস দ্য রোড, এপার থেকে ওপার, ধরেন এটা একটা রাস্তা, এপারে আমি দেখতেছি, এপারে ছিল, এপার থেকে এপারে, মানে পুরো রাস্তায় সে পার হয়ে চলে গেল। আর আই স হিম ক্রসিং দ্য রোড, সেটা সে রাস্তা পার হয়ে যাচ্ছিল, তখন আমার নজরে পড়েছে, অথবা আমি তার পুরোটাই দেখলাম। মানে কমপ্লিট অ্যাকশন হতে পারে, ইনকমপ্লিট অ্যাকশন হতে পারে। সাধারণত ইনকমপ্লিট অ্যাকশনের ক্ষেত্রে মানে চলমান অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। তো এই জন্য এই ভার্ব অফ ফাইভ সেন্সেস বা ভার্ব অফ পারসেপশন বা ভার্ব অফ সেন্সেস, এইগুলো আমাদের মাথায় রাখা উচিত। তো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমরা আমাদের ফাইভ সেন্সেস দ্বারা কি করতে পারবো না, ডিটেক্ট করতে পারবো না। তাহলে এইগুলোর মধ্যে আমাদের প্রথমে দেখা যাক সি, এই যে চয়েস, অবিডিয়েন্স, ডিফেন্স, প্রুডেন্স মানে বিচক্ষণতা, চয়েস মানে পছন্দ, বাছাই, অবিডিয়েন্স বাধ্যতা, আনুগত্য, ডিফেন্স মানে প্রতিরক্ষা। তো এইগুলো হচ্ছে আমাদের কোন নাউন, এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক পরে সিওয়াই আছে ডিসেন্সি, ক্লেমেন্সি, ঠিক আছে, ইনফ্যান্সি, ক্লেমেন্ট থেকে ক্লেমেন্সি, ইনফ্যান্সি। এখন এখানে দেখেন ইনফ্যান্সি, ইনফ্যান্সি মানে কি, শিশুর শৈশব, ইনফ্যান্ট মানে শিশু, শিশু থেকে শৈশব। অনেক সময় আসে যে এর কমন নাউন কি হবে, ইনফ্যান্সি থেকে ইনফ্যান্ট, আর ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি। কিন্তু আবার পদাতিক বাহিনী হতে গেলে ওটা কিন্তু আবার ডিফারেন্ট, সেটা হয় আবার ইনফ্যান্ট্রি। স্ক্রিনের প্রবলেম, আমি একটু রিস্টার্ট মেরে নিই, একটু ওয়েট করেন প্লিজ। বেশ কিছুদিন ধরে এই মনিটরের সমস্যা। একটু সময় লাগবে। যাক, এর আগে আমি আপনাদেরকে যেটা বললাম সেটা, যেমন এই যে হাই স্কুল ইংলিশ গ্রামার, রেন অ্যান্ড মার্টিনের বই, আমি বলেছিলাম রেন অ্যান্ড মার্টিনের বইও ম্যাটেরিয়াল নাউন নেই। এই যে রেন অ্যান্ড মার্টিনের বইয়ে যেটা বলা আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে দেখেন, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ এ কোয়ালিটি, মানে গুণ, অ্যাকশন, কাজ, স্টেট কনসিডার্ড অ্যাপার্ট ফ্রম দ্য অবজেক্ট টু হুইচ ইট বিলংস। মানে এইটা যে বস্তুর গুণ সেইটা বাদ দিয়ে বোঝাবে, কারণ এইটা ওই বস্তুর গুণ নির্দিষ্ট করে দিলে সেটা তো তখন আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না। যেমন কাইন্ডনেস, ঠিক আছে, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কিন্তু যদি বলা হয় দ্য কাইন্ডনেস অফ মহসিন, দ্য কাইন্ডনেস অফ দ্য বয়, দ্য কাইন্ডনেস অফ দ্য গার্ল ইজ প্রেইজওয়ার্দি বা ওয়ার্দি অফ প্রেইজ, অর্থাৎ কোনো ব্যক্তি বস্তুর মানে নির্দিষ্ট হওয়া যাবে না, সামগ্রিকভাবে বোঝাবে। যেমন কোয়ালিটির ক্ষেত্রে কি আছে, গুডনেস, কাইন্ডনেস, হোয়াইটনেস, ডার্কনেস, হার্ডনেস, ব্রাইটনেস, অনেস্টি, উইজডম, রেভারি। তারপরে দেখেন অ্যাকশনের ক্ষেত্রে কি আছে, আপনি লাফটার কিন্তু দেখতে পাচ্ছেন, এক্সেপশন দেখেন, কেউ হাসি দিলে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এটা কাজ বোঝানোর কারণে কি হচ্ছে, এটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে থ্রেফট আছে, মুভমেন্ট আছে, জাজমেন্ট আছে, হ্যাট্রেড আছে, এগুলো সবই কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে দেখেন লাফটার, থিফটের ক্ষেত্রেও তাই, থিফট, মুভমেন্ট, জাজমেন্ট। তারপরে স্টেট দেখেন, চাইল্ডহুড, বয়হুড, ইয়ুথ, স্লেভারি, স্লিপ কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন।
তারপরে সিকনেস, ডেথ, পভার্টি। ডেথ হলে যদি অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে বাথ ও অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে যে বিষয়টা এটা দেখানোর কারণ আপনাদেরকে, এই যে এই বই থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটা প্রশ্ন কপি করা হয়েছিল, এই যে এই লাইনটা থেকে দেখেন, আপনাদেরকে দেখাই। দ্য নেমস অফ দ্য আর্টস অ্যান্ড সায়েন্সেস ইজি, মানে এক্সাম্পলি গ্রাসিয়া বা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ গ্রামার, মিউজিক, কেমিস্ট্রি ইটসেট্রা ইত্যাদি আর অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে কি, আর্টস এবং সায়েন্সের নাম উদাহরণস্বরূপ গ্রামার, ব্যাকরণ, মিউজিক, সঙ্গীত, কেমিস্ট্রি মানে রসায়ন, ইটসেট্রা ইত্যাদি আর অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখান থেকে প্রাইমারি পরীক্ষা আসছিল যে কেমিস্ট্রি কোন ধরনের নাউন। কেমিস্ট্রিটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু প্রফেসরস বা অন্যান্য প্রকাশনী বা অন্য সবাই তাদেরকে কপি করে কি উত্তর দিয়ে রাখছিল, তারা দিয়ে রাখছিল প্রপার নাউন, যে সাবজেক্টের নাম হলে প্রপার নাউন হয়। এটা মাস্টার বইয়ে আমি অবশ্য পিকেডি সরকার এবং এই হাই স্কুল ইংলিশ গ্রামার রিনান মার্টিন এই দুই বইয়ের কম্বিনেশন করে আমি কিন্তু মাস্টারে আগে থেকেই রাখছিলাম এবং মাস্টার থেকে কমন ছিল। প্রশ্নকর্তারা এই মূল বইগুলো থেকে কপি করে প্রশ্ন করে। যাই হোক, এখান থেকে দেখাই পরে যত আমাদের বোর্ডটা চালু হোক, চালু হওয়া পর্যন্ত। এখানে একটা বিষয় দেখেন আপনারা, হ্যাঁ দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর ফ্রম। প্রথমে বলা আছে এই যে 23 নম্বরে, ফ্রম অ্যাডজেক্টিভ। কাইন্ডনেস আসছে কোথা থেকে? কাইন্ড থেকে। কাইন্ড থেকে কাইন্ডনেস। অনেস্ট থেকে আসছে অনেস্টি। ঠিক আছে, মোস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন আর ফ্রম। ঠিক আছে, দাস মানে অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠিত হয় অধিকাংশের ক্ষেত্রে। তারপরে দেখেন ফ্রম ভার্বস। অবিডিয়েন্স, ফ্রম আসছে ওবেই, অবেই। গ্রোথ আসছে কার থেকে? গ্রো থেকে। এই যে দেখেন গ্রো, গ্রোথ। তারপরে দেখেন ফ্রম কমন নাউন্স। চাইল্ডহুড আসছে চাইল্ড থেকে, স্লেভারি আসছে স্লেভ থেকে। তেমনি যেটা বললাম যেটা আমি আপনাদেরকে বললাম, দেখেন ইনফ্যান্ট, ইনফ্যান্ট শিশু। কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের কি হবে? ইনফ্যান্সি, ইনফ্যান্সি শৈশব, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এএন। এখন দেখেন ইনফ্যান্ট শিশু, ইনফ্যান্সি শৈশব, ভালো কথা, শিশুকাল, ইনফ্যান্সি। এখন যদি ইনফ্যান্ট্রি হয়, এটা মানে পদাতিক বাহিনী। অনেক সময় এটা দুইভাবে আসে, ইনফ্যান্ট্রি। যে ইনফ্যান্সি এর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, ইনফ্যান্সি নাকি ইনফ্যান্ট্রি? ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী, এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা হচ্ছে কালেকটিভ নাউন। ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী, মানে ঘোড়া চড়ে ওই যে হেঁটে নিয়ে যাওয়া যে বাহিনীটা, এইটাই ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী। ইনফ্যান্সি শিশুকাল, ইনফ্যান্ট মানে শিশু। তাহলে আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের আর থাকবে না। অনেক সময় আসে যে ইনফ্যান্ট্রি এর বাংলা আসে, সেক্ষেত্রে পদাতিক বাহিনী, আবার আসে শিশুকাল। ঠিক আছে, এইরকম অর্থগুলো আসতে পারে। তাহলে যদি ইনফ্যান্ট এই কমন নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউন চাই, সেক্ষেত্রে আমাদের আনসার হবে ইনফ্যান্সি, ইনফ্যান্ট্রি না। ইনফ্যান্ট্রি হচ্ছে আলাদাভাবে কালেকটিভ নাউন। তাহলে আমরা এই যে সাফিক্স, প্রিফিক্স এইগুলো দেখে নিই। ডিসেন্সি, ক্লেমেন্সি, লেলিয়েন্সি যেটাই থাকুক, সিওয়াই থাকলে সে আর্জেন্সি, ইমার্জেন্সি। এখানে আর্জেন্সি আছে, আমি ইমার্জেন্সিও লাগাতে পারি। তাহলে এগুলো কি হচ্ছে আমাদের সিওআই শেষে থাকলে এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখেন স্ট্রেংথ আছে, ট্রুথ আছে। এই যে আমরা গ্রো দেখে আসলাম আগে, গ্রো থেকে গ্রোথ, লেন্থ, ওয়াইড। তারপরে মানে শেষে যদি টিএইচ থাকে তাহলে গ্রো থেকে গ্রোথ, স্ট্রং থেকে স্ট্রেংথ। ঠিক আছে, ট্রু থেকে ট্রুথ। মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো অ্যাডজেক্টিভ থেকেও, অ্যাডজেক্টিভের সঙ্গে সাফিক্স যুক্ত হয়ে হতে পারে। তারপরে কমন নাউনের থেকে হতে পারে, আবার ভার্ব থেকেও ভার্বের সঙ্গে সাফিক্স যুক্ত হয়ে হতে পারে। এই যে তারপরে টি ওয়াই দ্বারা দেখেন বিউটি। তারপরে অনেস্টি, অনেস্ট থেকে অনেস্টি।
এটা থেকে আবার অ্যাডজেক্টিভ করা যায়, ভালো কথা। এবারে আসেন, এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে ট্রু থেকে আমরা ট্রুথ করলাম, এক্ষেত্রে ট্রুটা হচ্ছে আমাদের রুট, আর এর সঙ্গে যে আমরা টিএইচ লাগালাম, লাগে কি করলাম, ট্রুথ করলাম। আগে ছিল অ্যাডজেক্টিভ, পরে কি হলো, পরে নাউন হয়ে গেল। এই যে মূল ওয়ার্ড যেটা, যেমন অনেস্ট, এখানে দেখেন এই অনেস্ট, অনেস্টটা হলো আমাদের অনেস্ট, অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এটা হলো আমাদের রুট। এখন এর সঙ্গে আমি ওয়াই সাফিক্স লাগালাম, লাগার পর হয়ে গেল অনেস্ট, এটা হয়ে গেল নাউন, পার্ট অফ স্পিচ চেঞ্জ হয়ে গেল, তখন কি হয়ে গেল, এটা ডেরিভেটিভ। তেমনি একইভাবে এই যে ধরেন এখানে ট্রু ছিল, ই চলে গেল, যার পরে আমি টিএইচ লাগালাম, এই যে অ্যাডজেক্টিভ থেকে নাউন হলো, তখন এটা হয়ে গেল ডেরিভেটিভ। এগুলো নিয়ে আবার ডিফারেন্সেস আছে, দেখবেন প্রাইমারি ডেরিভেটিভ, সেকেন্ডারি ডেরিভেটিভ। তাহলে কি হচ্ছে দেখেন, বিউটি, অনেস্টি, হিউমিলিটি, প্রপার্টি শেষে টু আই থাকলে সাধারণত এইগুলো কি হচ্ছে, এই যেমন দারিদ্র, দরিদ্রতা আর দারিদ্র, এই বানান নিয়ে ঝামেলা হয়, দারিদ্র আর দরিদ্রতা, দারিদ্রতা হয় না। ঠিক একইভাবে দেখেন ইউনিয়ন মানে মিলন, ঐক্য, অপিনিয়ন মতামত, অ্যাকশন, রিভিশন, তাহলে ION হলে আমাদের কি হচ্ছে, এইগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক একইভাবে এল দেখেন, এটা কিন্তু ডেনিয়াল না, এটা কিন্তু ডেনিয়াল না, প্রোনাউন্সিয়েশন হবে ডিনাইল, ডিনাই, এই যে ডি তে ডি, তারপরে NYI, ডিনাই, এল, ডিনাইল। এই প্রোনাউন্সিয়েশন গুলো কিন্তু অনেকের ভুল হয়ে যায়। ডিনাই থেকে ডিনাইল, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, রিমুভ থেকে রিমুভাল। অনেক সময় এগুলো পরীক্ষায় আসে যে এইগুলোর ভার্ব ফর্ম দেওয়া থাকে, এর নাউন ফর্ম করতে হবে। যেমন অ্যাপ্রুভ এর নাউন ফর্ম কি হবে, অ্যাপ্রুভাল, রিমুভ থেকে রিমুভাল, অ্যারাইভ থেকে অ্যারাইভাল। তারপরে ডিসমিস থেকে ডিসমিসাল, বিট্রিয়া থেকে বিট্রিয়াল। ঠিক একইভাবে এই দেখেন, ম্যারি থেকে ম্যারিজ, বন্ডেজ, খারিজ, এর উচ্চারণ কিন্তু কারেজ না, কারিজ বা খারিজও বলতে পারেন, কারণ সি এর উচ্চারণ ক্ষয়ের মতো হয়, সেক্ষেত্রে খারিজ। রেইজ, ঠিক আছে। RY, ব্রেভ থেকে, এর উচ্চারণ কি হতে পারে, কেউ বলতে পারবেন, ব্রেভারি, ব্রেভ, এখানে এর উচ্চারণ কিন্তু হয় হলো এই, ব্র্যাভেরি না, উচ্চারণ হবে ব্রেভরি, এর উচ্চারণ এই, এর উচ্চারণ হবে এই জন্য ব্রেভারি, ব্রেভারি, ব্রেভেরি না কিন্তু। ঠিক একইভাবে স্লেভারি, স্লেভ থেকে স্লেভারি, মানে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিক্টরি, বেগারি, বেগার থেকে বেগারি। এই যে আমরা আগে কোথায় ওয়াই জানি একটা দেখে আসলাম, যা হোক, অনেস্ট থেকে, তেমনি এই যে বেগার, কমন নাউনের সঙ্গে আমি ওয়াই লাগালাম, বেগার থেকে বেগারি। ISM, হিরোইজম, বীরত্ব, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, সোশ্যালিজম, এরকম ISM যেগুলো আছে, এগুলো আমাদের কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে ইউআরই দেখেন, প্লিজার, সিজার, সিজার মানে বাজেয়াপ্ত করা, প্লেজার মানে আনন্দ, তারপরে মেজার মানে পরিমাপ, এইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক একইভাবে কাইন্ডনেস, ফরগিভনেস, হ্যাপিনেস, পোলাইটনেস, যেই নেসই থাকুক, পোলাইট থেকে পোলাইটনেস। ঠিক আছে, এখানে আবার দেখেন, এটা ভার্ব কিন্তু ফরগিভ, ভার্বের সঙ্গে নেস যুক্ত হয়েছে। ঠিক আছে, এখানে হ্যাপি, ওয়াই ছিল, এই ওয়াই উঠে যায়, আই আসলো, হ্যাপিনেস, মানে এটা অ্যাডজেক্টিভের সঙ্গে কিছুটা মডিফাই হয়েছে। আর এখানে সরাসরি দেখেন কাইন্ডনেস, এই যে পোলাইটনেস, পোলাইটের সঙ্গে নেস, তাহলে কি হতে পারে, আমাদের অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হতে পারে, নাউনের, কমন নাউনের সঙ্গে যুক্ত হতে পারে, ভার্বের সঙ্গে সাফিক্স যুক্ত হয়ে কি হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হতে পারে। এই যে ফরগিভ, ক্ষমা করা, এর সঙ্গে নেস। এখানে কাইন্ড, অ্যাডজেক্টিভ, এর সঙ্গে নেস। এখানে হ্যাপি ছিল, ওয়াই উঠে গেছে, ওয়াই পরিবর্তে আই। ঠিক SION আমরা এখানে একটা দেখে আসছি, এই যে রিভিশন, এখানে এই যে রিভিশন, ION, এই রিভিশন, এখানে দেখেন রিভিশন, প্যাশন, তারপরে ইমিশন হতে পারে, এই যে কনভার্সন, কনক্লুশন, ইমিশন, EMISSION। তারপরে এই যে দেখেন TION, যতগুলো আছে সবই, যেমন রেশন, রিপিটেশন, এটা অনেক সময় পরীক্ষায় বানান আসে, বানানটা অনেকে ভুল করে, রিপিটেশন। ঠিক আছে, এই জায়গায় এ লাগানো থাকে, দেখেন রিপিট, REPAT,
রিপিট হলো ভার্ব, কিন্তু যখন আমরা এটা নাউন করতে যাব রিপিটিশন, তখন কিন্তু ই এর পরে যে এটা থাকে এটা আউট। ওই যে এক্সাম্পল আর এক্সাম্পলারির মতো, এক্সাম্পলের ক্ষেত্রে যা থাকে এক্সাম্পলারির ক্ষেত্রে কিন্তু ই চলে আসে। এক্সাম্পল আর এক্সাম্পলারি ডিফারেন্সটা কেমন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এক্সাম্পল, এক্সাম্পল এখানে এ আছে এক্সাম্পল, আর যখন এক্সাম্পলারি করব EXEMPLARY এক্সাম্পলারি, তাহলে যখন অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সাম্পল নাউন আর দৃষ্টান্ত, আর যখন অ্যাডজেক্টিভ করব তখন দৃষ্টান্তমূলক, তখন বানানে কিন্তু ই চলে আসতেছে এর জায়গায়। ভার্সিটি আর ইউনিভার্সিটি এর মতো, ইউনিভার্সিটি এর ক্ষেত্রে VER আর ভার্সিটি এর ক্ষেত্রে শর্ট ফর্ম করলে VER। এগুলো মাথায় রাখলেই হবে। তাহলে এই যে রিপিটেশন কারেক্ট স্পেলিং আসে। অ্যাফেকশন, এই যে অ্যাফেকশন কিন্তু নাউনের সঙ্গে আমরা যদি ধরেন এটি লাগে অ্যাফেকশনেট করলাম, স্নেহশীল, স্নেহপ্রবণ, তো সেক্ষেত্রে কিন্তু আবার ওই যে এটা নাউন, নাউন থেকে অ্যাফেকশনেট হয়ে গেল, তখন ওইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, মানে এইটা হলো রুট আর ওইটা হলো ডেরিভেটিভ। ইমোশন, যাক এবার আসি আমরা শিপ দেখি। শিপে কি আছে? ফ্রেন্ড, বন্ধু, এটা কমন নাউন, এর সঙ্গে আমরা লাগালাম সাফিক্স শিপ, ফ্রেন্ডশিপ। কিং, এটাও কমন নাউন, এর সঙ্গে লাগালাম। এবার আসেন ওনার, তাহলে এগুলো কি হচ্ছে? কমন নাউনের সঙ্গে সাফিক্স যুক্ত হচ্ছে, শিপ যুক্ত হয়ে। যেমন পার্টনার, পার্টনার থেকে পার্টনারশিপ। এবার আসেন টিউড, ম্যাগনিটিউড, সার্ভিটিউড, সলিটিউড, সলিটিউড মানে একাকিত্ব, সার্ভিটিউড মানে দাসত্ব, ম্যাগনিটিউড মানে গভীরতা, গুরুত্ব। এবারে হুডে দেখেন, এই যে ম্যান, ম্যান কিন্তু আমাদের কি নাউন? কমন নাউন, এর সঙ্গে হুড যুক্ত হলো, মানে কমন নাউন প্লাস সাফিক্স। তেমনি মাদার, মাদার ঠিক আছে কমন নাউন। চাইল্ড, চাইল্ড থেকে চাইল্ডহুড। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার ওয়ে হলে অ্যাডজেক্টিভের সঙ্গে সাফিক্স যুক্ত হতে পারে, ভার্বের সঙ্গে সাফিক্স যুক্ত হতে পারে, এবং কমন নাউনের সঙ্গে সাফিক্স যুক্ত হতে পারে। সাধারণত এই তিন ভাবে আমরা কি গঠন করি? এই তিন ভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করি বা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। একইভাবে দেখেন পার্সিমনি, ম্যাট্রিমনি মানে বিবাহ, ম্যাট্রিমনি মানে ম্যারিজ। এই যে এখানে আছে ম্যারিজ, ম্যারিজ, ম্যারিজ মানেও বিবাহ, ম্যাট্রিমনি মানেও বিবাহ। পার্সিমনি কৃপণতা। এবার আসেন টেস্টিমনি, সাক্ষ্য। এগুলো কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে যেমন হেট, হেট থেকে হ্যাট্রেড, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। কাইন্ডেড, আত্মীয়তা, আত্মীয়তার যে সম্পর্ক। এবারে আসেন মেন্ট, অ্যাগ্রিমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট, ঠিক আছে। মুভমেন্ট, যতগুলো মেন্ট আছে আর কি, এইগুলো আমাদের কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্ট এখানে অল্প কিছু এক্সাম্পলস দেওয়া আছে, ডিকশনারিতে হাজার হাজার এক্সাম্পল। সিজ মানে কি? আটক করা, আর সিজার মানে আটক, আটক অবস্থা। এই যে এই উদাহরণটার কথাই বললাম আপনাদেরকে। এই যে দেখেন আর্টস অ্যান্ড সায়েন্সের নামগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ইজি, ফর এক্সাম্পল মিউজিক, গ্রামার, কেমিস্ট্রি। এই অংশটা মূলত হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের বইয়ের এই অংশ থেকে আমি নিয়েছিলাম। আর এটা আরো একটা জায়গায় আপনারা পাবেন, সেটা হচ্ছে এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার, পিকেডি সরকারের বই। এই যে এই বইটাতে আমি অবশ্যই এটাতে কাভার লাগিয়ে রেখেছি, এই বইটাই আপনাদের অনেকের কাছে আছে। তারপরে দেখা রাখি যে এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাংলো বেঙ্গলি এডিশন। আসলে কিছু করার নাই, প্রশ্নকর্তারা এই বইগুলো থেকে হুবহু কপি মারলে আমার আপনার কি করার আছে বলেন? কিচ্ছু করার নাই। ওনারা কপি মারলে আপনি আমি কি করতে পারি? আমাদের কিছুই করার নাই। এই যে এখানে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশন এই বইয়ে এই যে দেওয়াই আছে, দেখেন। যাই হোক আপনারা দেখে নিয়েন। এখানে আমি এই যে দেখাচ্ছি 9 নম্বরে। অ্যাবস্ট্রাক্ট নাউনে বলা আছে নেম অফ কোয়ালিটি, অ্যাকশন, স্টেট বিলঙ্গিং টু অ্যান অবজেক্ট, ঠিক আছে। এই জায়গায় এই যে কাইন্ডনেস, গুডনেস, এডুকেশন,
TION যেটা বললাম, এডুকেট থেকে এডুকেশন, চাইল্ডহুড, ফ্রেন্ডশিপ, কিংডম, অ্যাটাচ থেকে অ্যাটাচমেন্ট, গান্ধীজম মানে গান্ধীবাদ, ক্রুয়েলটি, ক্রুয়েল থেকে ক্রুয়েলটি, ভালো কথা, জাস্টিস, ইনফ্যান্সি, ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি। এখানে যেটা বলা আছে, এই যে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে অবশ্য বোঝা যাবে না, আপনারা আপনাদের বই দেখেন 7 নাম্বার পেজে, এই যে 7 নাম্বার পেজ। তো এখানে যেটা বলা আছে সেটা আমি দেখাচ্ছি। নেমস অফ সায়েন্সেস, আর্টস অ্যান্ড ডিজিজ আর নাও ট্রিটেড অ্যাজ অ্যাবস্ট্রাক্ট নাউন। মিউজিক, পলিটিক্স, গ্রামার, ম্যালেরিয়া ইটসেট্রা। মিউজিক আছে, পলিটিক্স আছে, গ্রামার আছে। এখানে অবশ্য কেমিস্ট্রি দেওয়া নাই, কিন্তু গ্রামার, পলিটিক্স এগুলো বিষয়ের নাম, মানে নেম অফ সায়েন্সেস অ্যান্ড আর্টস। এখানে কিন্তু কমার্সের নাম দেওয়া নাই, তাহলে ওই বিষয়গুলো কি হবে? ওইগুলো সাবজেক্টের নাম, প্রপার নাউন হয়ে যাবে। তাহলে আসলেই মডার্ন আর ট্রেডিশনাল গ্রামারের অনেক বিতর্ক আছে। প্রশ্নকর্তারা হুবহু কপি মারলে আমার আসলে কিছুই করার নেই। তাহলে দেখেন এই প্রশ্নটার উত্তর যে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ। কেমিস্ট্রি তাহলে অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, প্রপার। এখন মূল বিষয় এটা হলো ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন, সহকারী শিক্ষক 18 সালে যখন আসছিল। এই পরীক্ষার আগে থেকে মাস্টার বইয়ে এই আলোচনাটুকু ছিল। আপনারা চাইলে 18 সালের এডিশন বের করে দেখতে পারেন। আগে আমি তথ্য ঢুকাইছি, পরে প্রশ্নটা কমন আসছে, তো সেটাও বিষয় না। আর কোথা থেকে আসছে আমি আপনাদেরকে দেখাও দিলাম। এর উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু বাজারের অন্য বইগুলোতে এর উত্তর দেওয়া ছিল প্রপার নাউন, দিয়ে লেখা ছিল যে কেমিস্ট্রি হচ্ছে বিষয়ের নাম, তাই বিষয়ের নাম প্রপার নাউন হয়। উত্তর প্রপার নাউন হবে ইজি বিজি। কিন্তু প্রশ্নকর্তা কপি করেছিল রেন অ্যান্ড মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামার থেকে, ওই বই থেকে, যে কারণে আনসারটা ওই অনুসারে হবে অ্যাবস্ট্রাক্ট। এই যে দেখেন ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হতে পারে, যেটা দেখালাম। এই যে দেখেন অ্যাডজেক্টিভ, ক্রুয়েল থেকে ক্রুয়েলটি, অনেস্ট থেকে অনেস্টি, আগে আমরা যেগুলো দেখে আসলাম। হাম্বল থেকে হিউমিলিটি, এটা একটু ব্যতিক্রম। হাম্বল থেকে হিউমিলিটি, এটা একটু ডিফারেন্স আছে। স্লিপি থেকে স্লিপিনেস, তারপরে দেখেন বিটার থেকে বিটারনেস, ডার্ক থেকে ডার্কনেস, কোল্ড থেকে কোল্ডনেস। আবার কোল্ড নিজেও কিন্তু নাউন হয়, এখানে আর এক ঝামেলা, কোল্ড কিন্তু নিজেও নাউন হয়। গ্রেট থেকে গ্রেটনেস, তাহলে এগুলো কি হলো? অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এবারে আর কি আছে? অ্যাডজেক্টিভ, লং থেকে লেন্থ, ব্রড থেকে ব্রেড, হোয়াইট থেকে হোয়াইট, এই যে। তারপরে ট্রু থেকে ট্রুথ, ডিপ। তো এই যে মূল আমাদের হেড ওয়ার্ড গুলো, এই অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে রুট হওয়ার পরে যখন পার্ট অফ স্পিচ চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়ে যাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু নাউন যখন হচ্ছে তখন এরা হয়ে যাচ্ছে ডেরিভেটিভ। কি আছে? ইয়ং থেকে ইয়ত, ঠিক আছে। জাস্ট থেকে জাস্টিস মানে ন্যায়পরায়ণ, আর জাস্টিস মানে ন্যায় বিচার বা ন্যায়পরতা। প্রুডেন্ট থেকে প্রুডেন্স, তাহলে পরের গুলো হচ্ছে আমাদের ডেরিভেটিভ। এগুলো কিন্তু হচ্ছে আমাদের ডেরিভেটিভ। আর এইগুলো হচ্ছে রুট। পার্ট অফ স্পিচ চেঞ্জ হবে, এটা মূল। একইভাবে এগুলো হচ্ছে আমাদের রুট, এই যেগুলো আছে সবই রুট। আর এগুলো হচ্ছে ডেরিভেটিভ, ডিআরভি সংক্ষেপে লিখে রাখলাম, ডেরিভেটিভ। এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, রুট আর ডেরিভেটিভ। এগুলো মূল শব্দ হবে, দেখেন প্রাউড থেকে প্রাইড, এগুলো হচ্ছে প্রাইমারি ডেরিভেটিভ, মানে অভ্যন্তরীণ পরিবর্তন হয়েছে। এর সঙ্গে কি লাগেনি? সাফিক্স লাগেনি। সাফিক্স না লেগে যদি অভ্যন্তরীণ পরিবর্তন হয়, এগুলোকে আমরা বলি প্রাইমারি ডেরিভেটিভ। প্রাউড থেকে ফ্রাইড। এই যে হট থেকে হিট, এগুলো হচ্ছে প্রাইমারি ডেরিভেটিভ। ওয়াইজ থেকে ওয়াইজডম, কিন্তু এখানে আমাদের কি হলো? ডাম যুক্ত হলে, এটা কিন্তু আবার সেকেন্ডারি ডেরিভেটিভ। ব্রেভারি, এই যে প্রোনাউন্সিয়েশনটা বললাম, এই এর প্রোনাউন্সিয়েশন হবে এই, এর উচ্চারণ এই হয়, এ হয়, অ হয়, আ হয়। এগুলো কিন্তু জানার দরকার আছে। আইপি এগুলো ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট আমাদের জানার প্রয়োজন আছে। এই যে দেখেন হাই থেকে হাইট, সোল থেকে সলিটিউড। এখানে এই যে হাম্বল থেকে হিউমিলিটি, সোল থেকে সলিটিউড। সোল মানে একা, আর সলিটিউড মানে একাকিত্ব। পোর থেকে প্রপার্টি, পোরনেস, দুটোই। তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। তারপরে আসেন ভার্ব থেকে, তারপরে আছে, অবশ্য দেখে আসলাম ভার্ব থেকে কিভাবে হয়। আমরা এই যে দেখেন কমন নাউন থেকে
অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কিন্তু আবার ডেরিভেটিভ হচ্ছে না। আমরা দেখি যে বয় থেকে বয়হুড, এখানে বয় থেকে যদি বয়স হতো মানে একদম বাল্য সুলভ, সেক্ষেত্রে কিন্তু আবার বয় থেকে ওটা হয়ে যাইতো কি আমাদের অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে এটা হতো রুট আর বয়সটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওইটা হতো ডেরিভেটিভ। চাইল্ড থেকে চাইল্ডহুড, ম্যান থেকে ম্যানহুড, মাদার মাদারহুড, তারপরে হিরো থেকে হিরোইজম, প্যাট্রিয়ট থেকে প্যাট্রিয়টিজম, রাস্কেল রাস্কেলিটি, পিলগ্রিম পিলগ্রিমেজ, পিলগ্রিম মানে বলছিলাম তীর্থযাত্রী বা হাজি, আর পিলগ্রিমেজ মানে হজ যাত্রা বা তীর্থযাত্রা। গ্লাটুন মানে পেটুক, গ্লাটুন মানে পেটুকতা, মানে একদম পেট পুড়িয়ে খাওয়া, গপাগপ খেয়ে ফেলতেছে। এজেন্ট, এজেন্সি, তো এজেন্সি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আপনারা যদি বলেন বিভিন্ন কোম্পানি যে প্রতিনিধিত্ব দেয়, সেক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের মধ্যে। কারণ এই যে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো দেখতেছি, এই নাউনগুলোর ব্যবহার দুই ধরনের, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। যখন আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন করব, তখন কিন্তু আমরা এইগুলো দেখাবো যে একটা যেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছি, এগুলো কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে, এদের ব্যবহারের উপরে। ইনফ্যান্ট থেকে এই যে ইনফ্যান্সি অনেক সময় আসে, ইনফ্যান্টের অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? ইনফ্যান্সি। ইনফ্যান্ট, ইনফ্যান্সি। ব্যাংকরাপ, দেউলিয়া, দেউলিয়াত্ব, ব্যাংকরাপসি। পাইরেট, পাইরেসি। পাইরেটটা হচ্ছে আমাদের কি নাউন? কমন নাউন। এটা পরীক্ষায় আসছে যে নিচের কোনটি কমন নাউন, আমরা প্রিভিয়াস কোশ্চেন দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, পাইরেট থেকে পাইরেসি। পাইরেসি করে, যেমন মাস্টার বই কি করে? পাইরেসি মানে ওটা স্ক্যানিং করে বা ফটোকপি করে ঠিক ওইভাবে বই বানিয়ে তারা বাজারে ছেড়ে দেয়, যেটার আমি কোনো টাকাও পাই না, কিছুই পাই না, কম দামে তারা ছেড়ে দেয়, নিম্নমানের কাগজ, নিম্নমানের ছাপা দিয়ে। আর যারা এই কাজগুলা করে এরাই পাইরেট, ডাকাত। আবার জলদস্যুদেরকেও পাইরেট বলা হয়। এই যে দেখেন, খাওয়ার থেকে খাওয়াডিস, তাহলে এনিমি থেকে এনমিটি, থিপ থেকে থেফট, বন্ড থেকে বন্ডেজ গেলে বেগার থেকে বেগারি, রোগ, রোগু না কিন্তু, রোগ থেকে রোগারি, ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সি, ক্যাপ্টেনশিপ, স্লেভ, স্লেভারি, অথার, অথারশিপ। অথার মানে লেখক, রাইটার। এবার ভার্ব থেকে এই যে ডিফেন্স থেকে ডিফেন্স, কিছুটা চেঞ্জ আছে, হেড থেকে হার্ট্রেস, সুস থেকে চয়েস, ডিফারেন্স আছে কিন্তু। এটা হচ্ছে আমাদের এগুলো রুট, এগুলো হচ্ছে ডেরিভেটিভ। মুভ থেকে মোশন, সি থেকে সাইট। এই সাইটকেও কিন্তু আবার ভার্ব করা যায়, মানে এখানে যেটা দেখতেছেন এটাই কিন্তু চূড়ান্ত না, সাইটকেও ভার্ব করা যায়। সাইট থেকে এর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, সাইটেড। ফ্রি, ফ্রি কেও ভার্ব করা যায়, হ্যাঁ ভার্ব তো আছেই। ফ্রিডম, সিজ থেকে সিজার, যেটা আগে বলে আসলাম, আটক করা, সিজার। অ্যাডভাইস, অ্যাডভাইস। লাভ, লাফটার। ডাই, ডেথ। কিছু আছে পারসু, এই বানানটার বিষয়টা আপনারা খেয়াল রাখেন, যেটা আমার বলার দায়িত্ব, আমি সেটা বলে দিই। দেখেন, ফার্সু এর ক্ষেত্রে PURSUE, এখানে দুটাই কিন্তু ইউ আছে। অনেক সময় ভুলবশত কেউ এই যেমন পারসুট, ফার্সুট, এখানে PU আবার SU, দুটাই ইউ আছে। ভুলবশত অনেক সময় কারেক্ট স্পেলিং আসলে এখানে ধরেন এ দিয়ে দিল বা ই দিয়ে দিল, তখন এই ঝামেলাটা বেঁধে যাবে। ফার্সু এবং ফার্সুট দুটোতেই ডাবল ইউ আছে। এগুলো বলার কারণ এগুলো পরীক্ষায় অনেক সময় কারেক্ট স্পেলিং আসে। এই যে ডিপার্ট থেকে ডিপার্চার, আমরা যে চার দেখে আসলাম। প্রোটেক্ট, প্রোটেকশন, জাজ, জাজমেন্ট, যাক যেটাই হোক, অ্যাক্ট থেকে অ্যাকশন, স্টারভেশন, এগুলো আপনারা পড়ে নিয়েন। পার্সেভার, অধ্যাবসায়ী হওয়া, পার্সেভারেন্স, অধ্যাবসায়। ফ্ল্যাটার মানে কি? তোষামত করা, ফ্ল্যাটারি মানে তোষামত, মানে তেল দেওয়া, তেলবাজি করা, ফ্ল্যাটারি, তেলবাজি। কনভার্টস মানে পরিবর্তন করা, কনভার্সেশন, কনভার্সন। কনভার্টস মানে আলাপ করা, কনভার্সেট হয় না কিন্তু, অনেক সময় পরীক্ষায় আসে যে কনভার্সনের ভার্ব ফর্ম কি হবে, পরীক্ষায় দেওয়া থাকে কনভার্সেট আর কনভার্স, এক্ষেত্রে কনভার্সই হবে। হ্যাঁ, ডিসকভার, ডিসকভারি, যে বিষয়গুলো আসলে এখানে আপনাদের পরীক্ষায় আসতে পারে আমি সেইভাবেই বলতেছি। এখানে আরো কিছু বিষয় আছে যে নিচের শব্দগুলোর ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম এক, ওই এখানে স্লিপ আছে না নাই, এই যে আছে, যেটা স্লিপ, স্লিপ, ক্রাই, ক্রাই, সব মানে ফুপায়া, ফুপায়া কাদা, স্টে মানে থাকা, একই বিষয়। লাভ, ডিজায়ার, হোপ, হেল্প, ফিয়ার্স, এগুলো আপনারা জানেন সবগুলোর অর্থই। অর্ডার, রাইস, ফল, রাইড, ওয়ার্ক। এই যে দেখেন, আমরা এখন প্রিভিয়াস কোয়েশ্চেন দেখি, তাহলেই বুঝতে পারবো। প্রিভিয়াস কোয়েশ্চেনে স্লেভ শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? স্লেভ যেহেতু কৃতদাস, এইটা আমাদের কি হচ্ছে? এটা কমন নাউন, তাহলে এর সঙ্গে আমাদের কি লাগবে? সাফিক্স লাগবে। তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন করতে গেলে আমাদেরকে ভার্বে পরিণত করতে হবে, মানে
ভার্বের সঙ্গে সাফিক্স লাগতেছে, তাহলে স্লেভ হচ্ছে না, স্লেভারার হবে না, স্লেভস হচ্ছে না, আমাদের রাইট কোনটা? স্লেভারি। আবার দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি, তো অনেস্টি কি? অনেস্ট থেকে অনেস্টি, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো আপনারা এমনিতেই পারবেন। ঠিক একইভাবে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি কোন নাউন? এই যে একই বিষয়, হোয়াট কাইন্ড অফ নাউন অনেস্টি অ্যাবস্ট্রাক্ট, এখানেও ঠিক অ্যাবস্ট্রাক্ট, কঠিন কিছু নাই। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, যেটাই হোক, অথবা হোয়াট টাইপ অফ নাউন ইজ বিউটি, এগুলো তো অ্যাবস্ট্রাক্ট আমরা পড়ে আসছি। যে ওয়াইজডম, যে ওয়াইজ থেকে ওয়াইজডম দেখলাম ইজ বেটার দেন স্ট্রেংথ, স্ট্রং থেকে স্ট্রেংথ, আর ওয়াইজ থেকে ওয়াইজডম, এখানে ওয়াইজডম এবং স্ট্রেংথ দুটোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা মাথায় রাখবেন। অনেক সময় ধরেন এখানে স্ট্রেংথ আসছে, অনেক সময় ওয়াইজডম দিয়ে দিল, তখন অনেক শিক্ষার্থী অনেক দুর্বল আছে ইংরেজিতে, এতটাই দুর্বল যেটা অবিশ্বাস্য। তো সেক্ষেত্রে এখানে দেখেন ওয়াইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ, শক্তির চেয়ে বুদ্ধিমত্তাটা উত্তম। এক্ষেত্রে বুদ্ধিমত্তা বা জ্ঞান যেটাই বলেন, শক্তির চেয়ে বুদ্ধিমত্তা উত্তম, তাহলে এখানে ওয়াইজডমটাও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, স্ট্রেংথটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। এই স্ট্রেংথের সঙ্গে আমরা আবার সাফিক্স লাগাতে পারি ইএন, তখন স্ট্রেংথ নাউন থেকে হয়ে গেল ইএন, স্ট্রেংথ দেন ভার্ব, তখন এই স্ট্রেংথ দেনটা কিন্তু হয়ে যাবে ডেরিভেটিভ, সেক্ষেত্রে স্ট্রেংথটা হচ্ছে রুট। দেখেন উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস, তা হ্যাপিনেস আমরা আগে দেখে আসলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রশ্নের ধরন আশা করি আপনারা বুঝে গেছেন। এই যে দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন, ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। ঠিক একইভাবে এই যে ফরগিভ থেকে ফরগিভনেস, ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু, তাহলে ফরগিভনেস হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ভার্বের সঙ্গে সাফিক্স। এখন দেখেন ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, বাক্যে ট্রুথ অথবা স্পিক দ্য ট্রুথ, সত্য বলো, সেক্ষেত্রে কি হবে? এটা ট্রুথটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার একটা প্রবাদ আছে যে ট্রুথ উইল আউট, মানে ট্রুথ উইল কাম আউট, সত্য প্রকাশ পাবেই, সেক্ষেত্রে ট্রুথটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখেন দ্য সোলজার ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভেরি। এখন অনেকে বলতে পারে এর আগে যেহেতু পসেসিভ কেস আছে এটা কমন নাউন হওয়ার কথা না, এরকম নাই। এই প্রশ্নটা হুবহু রেন অ্যান্ড মার্টিনের বই থেকে কপি করা, সেখানে উত্তরটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনই দেওয়া আছে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসলে পরে অফ বসলে এটাকে আমরা কি করতেছি? কমন নাউন করতেছি। আর পসেসিভ বসলে এটাকে আমরা কমন নাউন করব, এইরকম বিষয়টা ট্রেডিশনাল গ্রামার বইয়ে বলা নাই। এখানে দেখেন দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, ব্রেভারি নট ব্রেভারি, ব্রেভারি, তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি এটা আসে দ্য সোলজার্স, এটা কিন্তু কমন নাউন, সোলজার, ওর সঙ্গে এই যে সোলজার্স প্লুরাল হয়েছে, তো কমন নাউনই সাধারণত প্লুরাল হয়। সোলজারটা হচ্ছে কমন নাউন, সোলজার্স এটা কমন নাউন। দেখেন হোয়াট টাইপ অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ইনফ্যান্সি, ইনফ্যান্সি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন যদি এবার এইভাবে আসে যে ইনফ্যান্সি এর কমন নাউন কি হবে, সেক্ষেত্রে হবে ইনফ্যান্ট, অথবা ইনফ্যান্টের অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? ইনফ্যান্সি, নট ইনফ্যান্ট্রি। ইনফ্যান্ট্রিটা আপনাদেরকে দেখাবো যে ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী, এর অনুবাদ আসছে। আবার ইনফ্যান্ট্রি কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন, যেটা আমি লিখে দেখালাম। দেখেন নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টরি, এই যে দেখেন দেয়ার ব্রেভেরি আর ফর হিজ ভিক্টরি, এটা কিন্তু আনসার অ্যাবস্ট্রাক্ট নাউনই হবে, কমন নাউন হবে না। মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে পসেসিভ থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনই থাকে ট্রেডিশনাল গ্রামার অনুসারে। পরে আসা যাক হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, মানে কি? তিনি ভালো বিচার বুদ্ধি সম্পন্ন লোক, ভালো বিচার বুদ্ধি বা ভালো বিবেচনা সম্পন্ন লোক, বিচার বিবেচনা সম্পন্ন লোক। তো এক্ষেত্রে জাজমেন্ট, জাজ থেকে জাজমেন্ট, জাজ মানে বিচারক, তার যে গুণ জাজমেন্ট বিচার ক্ষমতা, এটা আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আসা যাক এই যে বেগার শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? দেখেন এখন বেগার হুড, হুড লাগালে এটা হবে না, এগুলো দেখতে হবে। বেগারশিপ হবে না, বেগারনেস, সেক্ষেত্রে বেগারি। অনেক ক্ষেত্রে আপনারা মনে করতে পারেন বেগারের সঙ্গে হুড লাগালে কি সমস্যা, এগুলো না আসলে চর্চার বিষয়। সবকিছুই আপনি ওই যে বলে রুলস দিয়ে করতে পারবেন না, আপনাকে চর্চাও করতে হবে। এবার আসেন ব্রড শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন কি হচ্ছে? এই জায়গায় দুটা ঝামেলা, এই যে ব্রেড আর হলো ব্রডনেস। তো এই প্রশ্নটা মানে অনেকে মনে করতে পারে যে এখানে ব্রডনেস কেন হবে না। মূল সমস্যা হলে এই প্রশ্নগুলো হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের এই যে বইয়ের এই জায়গা থেকে নেওয়া, কপি কর, কোন জায়গায় সেটাও দেখাচ্ছি। প্রশ্নকর্তার এখানে আসলে আমাদের কিছুই করার থাকে না।
এখানে না থাকলে পিসি দাস না থাকলে হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিন। ঘোড়ার ডিম খুঁজেই পাচ্ছি না অনেকদিন ধরে। অবিলাপ, এই যে ব্রড, আপনারা দেখে নিতে পারেন, হয়তো বা স্ক্রিনে দেখা যাবে কিনা। হ্যাঁ, আপনারা দেখে নিন। পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 8। 8-এর 1, 2, 3, 4 নাম্বার সারির প্রথমটা। এটা অনুসারে ওদের যে আনসার সেখানে দেওয়া আছে ব্রেড। তাহলে প্রশ্নকর্তা যদি এগুলো থেকে কপি করে, আমার আসলে কিছু করার নেই। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম হিরো? তাহলে হিরো থেকে হিরোইজম আমরা দেখে আসলাম। কিং থেকে এটাও দেখে আসছি, কিংশিপ। এবার আমরা একটু পিছনে যাব। দেখেন, কেমব্রিজ আপনাদের না দেখালে আপনারা আবার মনে করতে পারেন যে কি সমস্যা। এই যে দেখেন, ব্রডনেস কিন্তু নাম ফ্রম আছে। দেখেন, ব্রডনেসটা হলো দ্য কোয়ালিটি অফ বিং ওয়াইড। শি ওয়াজ স্ট্রাক বাই দ্য ব্রডনেস অফ হিজ ব্যাক। তার মানে পিছন সাইডের, মানে পাছার বা পশ্চাৎ দেশের প্রশস্ততার কারণে সে কি আটকে গেছিল। তাহলে কি এখানে ব্রডনেস, ঠিক আছে, দেখতে পাইলেন। দেখেন, এখন ব্রড থেকে ব্রডনেস, দ্য কোয়ালিটি অফ বিং ব্রড। ওখানে ছিল দ্য কোয়ালিটি অফ বিং ওয়াইড, এখানে হলো দ্য কোয়ালিটি অফ বিং ব্রড। তাহলে ব্রডনেস কিন্তু ভুল না। কিন্তু প্রশ্নকর্তা যদি কপি মেরে থাকে ওখান থেকে, আমার কি করার আছে বলেন? ওই ক্ষেত্রে দুটাই কিন্তু রাইট অ্যান্সার। দেখেন, আনকাউন্টেবল, কাউন্টেবল দুটাই। ব্রেড, আমি আপনাদের মানে ঝামেলায় জড়াতে চাই না, বিষয়গুলো ক্লিয়ার করতে চাচ্ছি, এই কারণেই দেখানো। আর হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিনের যে সলিউশন আছে, সলিউশন দেখলেই বুঝবেন। তাহলে অপশনে দুটোই রাইট অ্যান্সার। তাহলে এই জায়গায় যেটা বললাম এটাও রাইট, এটাও রাইট। প্রশ্নকর্তা আনসার নিয়েছে কোনটা? প্রশ্নকর্তা নিয়েছে এইটা, এটা নিয়েছে হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিন থেকে, কিন্তু এটাও রাইট আনসার। ব্রডনেস প্র্যাকটিক্যালি দেখালাম অক্সফোর্ড এবং কেমব্রিজ মানে অক্সফোর্ড এবং কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে, দুটাই কিন্তু আপনাদেরকে দেখালাম। তাহলে এই জায়গায় অনেক ক্ষেত্রেই পিএইচসি যখন প্রশ্ন করে, এই বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত। এখানে দুটাই আনসার। ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম, ব্রেড তো হবে এবং ব্রডনেস হবে, দুটোই হবে, কিন্তু তার আনসার নিয়েছে এইটা। প্রাথমিক সহকারী শিক্ষক তিতাস 10-এর পরীক্ষায়। এই জায়গাগুলো নিয়ে আসলে আমারও নেক্সট টাইম নোট দেওয়া উচিত। আমাদের 9 পৃষ্ঠা শেষ। এতগুলো ক্লাস নিয়ে মাত্র 9টা। এখন এই যে দেখেন, আমরা এই 4টা দেখি। ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন্স অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। বিগত সালের প্রশ্ন অনুসারে বিভিন্ন ধরনের, অর্থাৎ এই চার্ট থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখেন, প্রপার নাউনে আসছে দা ইত্তেফাক, মানে অপশনগুলোর মধ্যে আছে এগুলো। বাসার, বাংলাদেশ, রহিম, শামিম, জুন, মানে জুন মাস। কমন নাউনের ক্ষেত্রে যে রিং, রিভার, বুক, ম্যান, বয়, গার্ল, তার চাইল্ড,
চিলড্রেন, সিটি, ব্যাংক, হারবার, মানে যেখানে জাহাজ ভিড়ে, পিপলস, তারপরে এই যে ইনফ্যান্ট শিশু, সেইলর্স নাবিক, তারপরে ফাইটার যোদ্ধা, কলিজ ডক্টর, সোলজার মানে সৈনিক, আইল্যান্ড দ্বীপ, ভালো কথা, মান্থ, এই জায়গায় দেখেন মান্থ আর মাউথ, মানুষ যদি কমন নাউন হয় মানুষের মুখটাও কমন নাউন। আপনার একটা মুখ আছে আর একজনের আছে, মান্থ তো 12 মাস, ভালো কথা, সেক্ষেত্রে হবে। আবার মাউথ হলেও তাই, মাউথ হলেও সেটা কি হবে, কমন নাউন হবে। ইনভেলপ, ইনভেলপ কি থেকে তৈরি, এর আগের ক্লাসে দেখালাম, পেপার থেকে তৈরি, এবং ইনভেলপকে গণনা করা যায়, একটা ইনভেলপ মানে খাম, দুইটা খাম। এই যে ফায়ারেট, জলদস্যু, এগুলো আছে। এই যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে যেটা বললাম, দেখেন আর্মি, আর্মির আগে দা আর্মি হোক, অ্যান আর্মি হোক, মানে কালেকটিভ নাউনের আগে এ অ্যান বা কোনো ডিটারমিনার মানে সিঙ্গুলার ডিটারমিনার থাকলে সেটা কি থাকবে, এটা কালেকটিভ নাউনই থাকবে। কিন্তু যখন এটা প্লুরাল হবে, মানে কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল হলে এরা কমন নাউন হয়। তাহলে অডিয়েন্স, শ্রোতা মণ্ডলী, খ্যাটল, এগুলো কালেকটিভ নাউন। ক্লাস, কমিটি, ক্রু, ফ্যামিলি, ফ্লোক, ঠিক আছে। ফ্লিট, রণতরী মানে যুদ্ধ জাহাজের যে বহর সেটাই। গ্যাং, ডাকাতের দল মানে গ্যাং অফ রবার। হার্ট, গবাদি পশু। এবারে আসেন এই যে ইনফ্যান্ট্রি, এই যে দেখেন পদাতিক বাহিনী, ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী, এটা কালেকটিভ নাউন। জুরি, বিচারক মন্ডলী, লাইব্রেরি, বইয়ের সংগ্রহ, এটা কালেকটিভ নাউন। ফ্যাক, নেকড়ের পাল মানে ফ্যাক অফ উলফস। এই যে স্কুল বা শোল, মাছের ঝাঁক, এগুলো আসছে। স্কুল অফ ফিশ বা স্কুল অফ শার্ক, এটা আমি বলছি অক্সফোর্ড কেমব্রিজ ডিকশনারিতে স্কুলটাকে কালেকটিভ নাউন হিসেবে পাবেন না, এটা পাবেন হলো কলিন্স ডিকশনারিতে। তারপরে টিম, ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আছে ওয়াটার, উড, পেপার। এই যে যেমন সামনে আছে, ধরেন আমার টেবিল আছে বা চেয়ার আছে, তাহলে ওর উপাদান হলো উড, উডটা ম্যাটেরিয়াল নাউন। আর টেবিল চেয়ার গণনা করা যায়, এটা হচ্ছে আমাদের কমন নাউন। ভালো কথা। পেপার, স্টিল, মিল্ক, সল্ট, যেগুলো হোক এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো আমরা আগে দেখে আসলাম। এজেন্সি, ডেথ, অনেস্টি, লেন্থ, হাইট, ইউনিটি, প্রপার্টি, ইউথ, কাইন্ডনেস, চাইল্ড, ঠিক আছে, চাইল্ডহুড, ম্যানহুড, স্টুডেন্টশিপ, হিউমিলিটি, হাম্বল থেকে হিউমিলিটি। তারপরে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ, রোগারি, ট্রুথ, থিফট, ভিক্টরি, চুরি, এগুলো আমরা দেখে আসছি। যে এই চারটা আপনারা পড়ে আসলেই পারবেন। যেমন দেখেন উইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে ক্লাস কালেকটিভ নাউন, রাইস ম্যাটেরিয়াল নাউন, ইন্টেলিজেন্স, ঠিক আছে, বুদ্ধি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর টিমটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখেন উইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন, তাহলে গ্রুপ, গ্রুপটা কি কালেকটিভ নাউন। মিট, এটা ম্যাটেরিয়াল নাউন, মিট মানে মাংস, মিট সেটা বিফ হোক, মিট সেটা বিফও হতে পারে, মাটনও হতে পারে, এটা স্বাভাবিকভাবে মিট মানে মাংস। সিরিয়াসনেস মানে যেটা গুরু গম্ভীরতা বা গুরুত্ব, সেক্ষেত্রে এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। পার্টি, এটাও এক ধরনের অ্যাক্টিভিটিস, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার ওটা কমন নাউনও করতে পারবেন, কারণ এটা একটা অকেশন বা অনুষ্ঠান। দেখেন ওয়ার্ড কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস, তাহলে কাইন্ড থেকে কাইন্ডনেস, এগুলো আমরা পড়ে আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন, কোনটা কালেকটিভ নাউন না। নেভি, এটা একটা বাহিনীর নাম, ভালো কথা, আর্মির মতো, তাহলে এটা কালেকটিভ নাউন। পাবলিকটা কালেকটিভ নাউন, কিন্তু পাবলিক কালেকটিভ নাউন হলে কমন নাউন হিসেবে একে ব্যবহার করা যায়। দেখেন অর্কেস্ট্রা, বাদক দল, কিন্তু এখানে লাভ, লাভটা হচ্ছে আমাদের কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ভালোবাসা। পরেরটাই দেখেন উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন, পরেরটাই ক্লাস, তাহলে কালেকটিভ নাউন, অডিয়েন্স কালেকটিভ নাউন। এবারে আসেন পাবলিকটাও কালেকটিভ নাউন, এই যে এখানে আমরা দেখলাম পাবলিক কালেকটিভ নাউন, তাহলে এখানে পিয়ার। আপনাদের এত উপস্থিতি কম হলে হয়, প্রতিদিনই দেখি উপস্থিতি থেকে মাত্র 12-13 জন। কোনো কোয়েশ্চেন আপনাদের দেখি না। এখানে কি আছে, যাক গেল পিয়ার, সমকক্ষ ব্যক্তি বা সঙ্গী, এটা আমাদের বোঝাই যাচ্ছে, কম্পেনিয়ন। তো এক্ষেত্রে আমাদের পিয়ারটা হচ্ছে কমন নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এক্ষেত্রে দেখেন লং, লংটা কি নাউন, এটা নাউন না, এটা অ্যাডজেক্টিভ। লং থেকে লেন্থ, লেন্থ হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে হাইট, হাই থেকে হাইট, এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যানটা হচ্ছে কমন নাউন, জুরিটা হচ্ছে কালেকটিভ নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা কোনো নাউন না। কোনটি কালেকটিভ নাউন না,
তাহলে ক্যাটল কালেকটিভ নাউন, পুলিশ কালেকটিভ নাউন, অডিয়েন্স কালেকটিভ নাউন, সিটিটা হচ্ছে আমাদের কমন নাউন। জি, ঢাকা ইজ এ পপুলার সিটি, তেমনি রাজশাহী ইজ অ্যান এডুকেশন সিটি, শিক্ষানগরী। পরে দেখেন উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে চাইল্ডহুডটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ড হচ্ছে কমন নাউন, বয় কমন নাউন, ফ্যামিলি কালেকটিভ নাউন। পরে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন, এখানে দেখেন। তাহলে বেসিস অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্লিট ওই যে বললাম রণ তৈরির বহর, এইটা কি আমাদের কালেকটিভ নাউন। শোল মাছের ঝাঁক, শোল বা স্কুল, এ শোল অফ ফিশ মাছের ঝাঁক, ভালো কথা, এটাও কালেকটিভ নাউন। ক্রু, তাহলে ক্রুটাও হচ্ছে আমাদের মানে নাবিকের দল, যেটা আমরা নাবিক দল বলি। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, এখানে বেসিসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরেরটা আসা যাক, কোনটি কমন নাউন। তাহলে মার্স, এটা মাসের নাম, এটা প্রপার নাউন। তাহলে কমন নাউন ক্লাস, এটা কালেকটিভ নাউন। জুট, এটা ম্যাটেরিয়াল নাউন। এই যে দেখেন মাউথ, এই জায়গাটা প্রশ্নকর্তা যদি ভুল করে থাকে, কারণ ইউ আর এন উল্টা সিধার ব্যাপার। যদি মাউথ হয় এটাও কমন নাউন, আবার যদি এখানে মান্থ থাকে সেটাও কমন নাউন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সবগুলাই মান্থ। আবার মাউথ হলেও সেটা কমন নাউন। এই ঝামেলাগুলো থাকে, এই ঝামেলাগুলো খেয়াল রাখা উচিত। একইভাবে দেখেন কোনটি কমন নাউন, তাহলে এই যে এখানে মার্চ আছে, এখানে ফেব্রুয়ারি। জুট, এখানেও জুট আছে, এই যে মান্থ আর ক্লাস, এই জন্য দুইটা প্রশ্ন পাশাপাশি রাখা হয়েছে। তাহলে মান্থ, মান্থ হোক মাউথ হোক, দুটাই কি নাউন হবে আমাদের কমন নাউন। এই যে দেখেন ক্লাস, এই দুইটা প্রশ্ন কিন্তু প্রায় সেম। কোনো ঝামেলা আছে কিনা দেখে, যে এটাও কিন্তু ভার্ব, স্টার্ভ, স্টার্ভ থেকে স্টারভেশন, কমন নাউন চাইছে। পাইরেট, এই যে দেখেন হিউম্যানটাকে আমরা কমন নাউন বলতে পারি, কিন্তু এ হিউম্যান আমরা ব্যবহার করি না, এর প্লুরাল ফর্ম ইউজ করি, জি হিউম্যানস, এর প্লুরাল ফর্ম ইউজ করি। তাহলে এখানে বি এবং সি দুটোই কিন্তু মানে প্রশ্নকর্তা আনসার নিয়েছে পাইরেট, দেখালাম যে রেন অ্যান্ড মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামার থেকে নেওয়া, পাইরেট থেকে পাইরেসি। এখানে রাইট আনসারটা কি প্রশ্নকর্তা নিয়েছে পাইরেট, কিন্তু হিউম্যানটাও সঠিক আনসার, এটা প্রশ্নকর্তা জানতেন না। উনি জানতেন হিউম্যান শুধু অ্যাডজেক্টিভ হয়, কিন্তু হিউম্যান নিজেও নাউন, আপনারা দেখে নিতে পারেন ডিকশনারিতে। রোগারি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে আনসার এটাও রাইট, এইটাও রাইট, মানে বিসি দুটো রাইট, কিন্তু প্রশ্নকর্তা নিয়েছে পাইরেট, জলদস্যু। তাহলে এখানে রাইট আনসার কিন্তু পাইরেট হবে। এখানে দেখেন হিউম্যানস, হিউম্যানের এ হিউম্যান ইউজ হয় না, এ হিউম্যান বিং হয়, কিন্তু হিউম্যানসকে প্লুরাল কমন নাউন হিসেবে ইউজ করা যায়, হিউম্যান থেকে হিউম্যানস। যেমন এই যে বুক থেকে বুকস, পেন থেকে পেন্স, এইরকম। কারো কোনো কমেন্ট দেখি না। তারপরে দেখেন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে সিটিটা কমন নাউন, বয়টা কমন নাউন। অবেই, এটা কিন্তু ভার্ব, অবেই থেকে অবিডিয়েন্স। এই যে হাম্বল থেকে হিউমিলিটি, হাম্বল থেকে হিউমিলিটি, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এর অ্যাডজেক্টিভ হচ্ছে হাম্বল, মানে কি হাম্বল মানে বিনয়, হিউমিলিটি মানে বিনয়। পরেরটা আসেন হুইচ ওয়ান ইজ আ কমন নাউন। দেখেন শর্ট ম্যাটেরিয়াল নাউন, আর্মিটা হচ্ছে কি নাউন, কালেকটিভ নাউন, স্টুডেন্টশিপ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কমন নাউন চাইছে ইনফ্যান্ট, ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন, আর এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইনফ্যান্সি। আর কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইনফ্যান্ট্রি।
একজন বলছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি কমন নাউন? হ্যাঁ, সাধারণত এগুলো কমন নাউন, যেমন হ্যান্ড, ফিঙ্গার, এগুলো সাধারণত কমন নাউন। এক্সেপশন থাকতে পারে, কারণ এক্সেপশন ইউজ সব জায়গাতে অনেক ক্ষেত্রে বের হয়ে যায়। পরেরটা দেখেন, কোনটি ম্যাটেরিয়াল নাউন? উটাই ম্যাটেরিয়াল নাউন। এই যে মাউথ, মাউথটা কি নাউন? কমন নাউন। টিম কালেকটিভ নাউন। নাইফ, নাইফ কি থেকে তৈরি? ধরেন লোহা থেকে তৈরি, নাইফ গণনা করা যায়, আর এর প্লুরাল হচ্ছে নাইফস, তার মানে এটা কমন নাউন। উড, চেয়ার, টেবিল, এগুলোর উপাদান, ভালো কথা। পরেরটায় আসেন, কোনটি কালেকটিভ নাউন? জুন, এটা প্রপার নাউন, টিম কালেকটিভ নাউন। মান্থ, তাহলে কালেকটিভ নাউন হচ্ছে টিম। মান্থটা কি নাউন আমাদের? মাউথ, মান্থ, এই যে দেখেন এরা হচ্ছে কমন নাউন। ইনভেলপটাও কমন নাউন। তাহলে কোনটি কালেকটিভ নাউন? দেখেন ট্রুথ অ্যাবস্ট্রাক্ট নাউন। হারবার, পোতাশ্রয়, যেখানে জাহাজ জড়ো হচ্ছে, এটা দেখেন। ব্যাংক, ব্যাংকটা কি নাউন? কমন নাউন। ব্যাংক কমন নাউন। কমিটিটা কালেকটিভ নাউন। এখন এই জায়গাতে এই ঝামেলাটা পাচ্ছে হারবার। ভুল কি আমি করলাম? অনেক দিন ধরে পড়ানো নাই, তারপরে দেখি। ঠিক আছে, আমারই ভুল। হারবার হচ্ছে কমন নাউন। সরি, এখানে দেখেন কোনটি কালেকটিভ নাউন, তাহলে কমিটি হচ্ছে, হারবারটা হচ্ছে কমন নাউন। পোতাশ্রয়, জাহাজ ঘাঁটি। কোনটি কমন নাউন? তাহলে এই যে পিপলস, ছাত্রবৃন্দ, আমরা আগে লিখতাম ইউর অবিডিয়েন্ট পিপল। তাহলে কোনটি কমন নাউন? পিপলস, এটাই হবে। এর প্লুরাল ফর্ম আছে, যেমন এই যে সোলজার্স, পিপলস, ঠিক আছে। প্লুরাল ফর্ম গুলো স্টুডেন্টস, এটা আমাদের কমন নাউন। শামিম প্রপার নাউন, ক্লাস কালেকটিভ নাউন, টিম কালেকটিভ নাউন। পরেরটা উইস ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যানহুড, এইটাই। ফ্রেন্ডটা কমন নাউন, ফ্লিটটা হচ্ছে কালেকটিভ নাউন, আনোয়ার প্রপার নাউন। পরে কোনটি কমন নাউন? ট্রুথ কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যাংক কমন নাউন। ভিক্টিটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। লেনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে ব্যাংক। এই যে এখানে ব্যাংক ছিল, কোনটি কালেকটিভ নাউন? এই জায়গাতে ব্যাংক ছিল, তাহলে এটা ছিল কমিটি, ব্যাংকটা ছিল আমাদের কমন নাউন। তা ওটাই আবার রিপিট হয়েছে, দেখেন কোনটি কমন নাউন। তো এই প্রশ্নগুলো দেখলে এগুলোই একটু হালকা পাতলা চেঞ্জ হয়ে পরীক্ষায় আসে। এখানে কি তিথি দাস, আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। আসলে এখানে ভয়েস অনেকে মনে করতে পারেন যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন মনে। এখন দেখেন এই জিনিসটা বুঝাইতে গেলে আসলেই ঝামেলা। ঝামেলা কিরকম? এই প্রশ্নটা এই রেন অ্যান্ড মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামারের যে এক্সারসাইজ অংশ আছে, এই অংশ থেকে হুবহু কপি করা। বইটা আমার কাছে আছেই, আমি দেখাই। এখানে উত্তর এরা প্রশ্ন করতে এখান থেকেই কপি করছে, আর উত্তরটা এখান থেকেই নিয়েছে। আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। তো আমার এখানে ভাই কিচ্ছু করার নাই, তারা উত্তর যেহেতু নিয়েছে কমন নাউন, আমাদেরকে কমন নাউনই দিতে হবে। এই যে দেখেন এটা কত নাম্বার এক্সারসাইজ তাও বলে দিই। এক্সারসাইজ ইন গ্রামার, এটা হলো 16 নম্বর এক্সারসাইজ, রেন অ্যান্ড মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামার, এই বই থেকে। তো এই জায়গায় এরা উত্তরটা দিয়ে রাখছে কমন নাউন, বাধ্য হয় আমাদেরকে কমন নাউনই উত্তর দিতে হবে। কারণ অনেক জায়গায় আমি আমার গ্রামার খাটা দিয়ে যায় সঠিক করে দেবো, দেখা যায় পিএইচসির প্রশ্নকর্তা তারা ভুলটা নিয়েছে, তখন কি হবে? আপনারা নম্বর হারাবেন। তো এত পণ্ডিত হওয়ার দরকার নাই। কিছু কিছু ক্ষেত্রে ওই যে দুই একটা ভুলও যদি থাকে, এই ভুলটাই সঠিক ধরে পার হয়ে যান। এখানে এমন এক সমস্যা ক্লাস নেওয়া, ফ্যানও লাগানো যায় না, আবার এসিও লাগানোর সুযোগ নাই এই জায়গাটায়। বোর্ড এখান থেকে সরাতে হবে। তাহলে দেখেন কোনটি কালেকটিভ নাউন? বাসার, এটা প্রপার নাউন। ক্লাসটা কালেকটিভ নাউন। শ্রেণী, ভালো। ইউথটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আইল্যান্ড, এটা কমন নাউন। আইল্যান্ড মানে দ্বীপ। পরেরটা আসেন কোনটি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন। বুকটা কি নাউন? কমন নাউন। রিংটা কমন নাউন। এই যে বই গণনা করা যায়, রিং গণনা করা যায়, বুক থেকে বুকস হয়, রিং থেকে রিংস হয়, ঠিক আছে। রিভারটা কি নাউন? রিভারটা কমন নাউন, কারণ রিভারের উপাদান হচ্ছে এর উপাদান হচ্ছে ওয়াটার। এবার আসেন পেপার। পেপারটা হচ্ছে আমাদের কি নাউন? ম্যাটেরিয়াল নাউন, কারণ পেপার থেকে বই তৈরি হচ্ছে, বইয়ের উপাদান, ইনভেলপের উপাদান। উইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? দেখেন চিলড্রেন, চিলড্রেনটা কমন নাউন। চাইল্ড থেকে চিলড্রেন, চাইল্ড থেকে কিন্তু চাইল্ডস হয় না, চাইল্ডস এর প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, তাহলে এটা আমাদের কি নাউন? কমন নাউন। অনেস্টি, অনেস্ট থেকে অনেস্টি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে ফ্লোক, ফ্লোকটা হচ্ছে এ ফ্লোক অফ বার্ডস, ঝাঁক, এক ঝাঁক পাখি, একদল ভেড়া, এ ফ্লোক অফ শিপ, এটা হলো আমাদের কালেকটিভ নাউন। ক্যাটলটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা প্লুরাল কালেকটিভ নাউন। পুলিশ, ক্যাটল,
পিপল এরা প্লুরাল ভার্ব নাই। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, বয়টা তাহলে কমন নাউন, চাইল্ড কমন নাউন, চাইল্ডহুড এই প্রশ্নটা দেখেন বেশ কয়েকবার এসছে। চাইল্ডহুডটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ড থেকে চাইল্ডহুড, ফ্যামিলিটা কালেকটিভ নাউন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ প্রপার নাউন, তাহলে ম্যানটা কমন নাউন, গ্রুপ কালেকটিভ নাউন। রান, রানটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, দৌড়ানো। ঢাকা হচ্ছে প্রপার নাউন, যেমন ঢাকা ইজ আ বিগ সিটি বা ঢাকা ইজ আ ক্যাপিটাল সিটি। প্রপার নাউন ভালো কথা। পরে আসেন দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি, তাহলে প্রিজনারের নিচে যদি আসে কয়েদি যদি হয় তাহলে এটা হবে কমন নাউন। আর এখানে আমাদের কি চাইছে, এখানে জুরি শব্দটি কোন প্রকারের নাউন, সেক্ষেত্রে জুরিটা হবে আমাদের কালেকটিভ নাউন। কিন্তু যদি আমাদের এটা ফের চেঞ্জ করে দেয় প্রশ্নে, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার, প্রিজনার মানে বন্দি বা কয়েদি, কারাবন্দি। প্রিজনারের নিচে যদি আন্ডারলাইন অথবা বলে যে এখানে প্রিজনার শব্দটি কোন প্রকারের নাউন, তখন কিন্তু এটা হবে কমন নাউন, তখন এটা হয়ে যাবে কমন নাউন। রায়হান হোসেন স্যার, শ্রেণী অর্থে ক্লাস কি কমন নাউন হবে? আপনার স্টুডেন্টের সমষ্টি হিসেবে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু যখন অনেকগুলা ক্লাস বুঝাবে, ধরেন একটা স্কুলে 5টা ক্লাস আছে, ঠিক আছে, বা কলেজে 2টা ক্লাস আছে, এই সেন্সে তখন আবার এইগুলো হয়ে যাবে কমন নাউন, কারণ কালেকটিভ নাউনগুলো সাধারণত সিঙ্গুলার কমন নাউন, এদেরকে যখন প্লুরাল করা হয়ে যাবে তখন এরা তো কমন নাউনই হয়ে যায়, তখন কিন্তু আবার এরা কমন নাউন হবে। তাহলে গেল ওয়ার্ড ক্লাস অফ নাউন ব্রেভারি, তাহলে ব্রেভারির ক্ষেত্রে কি হচ্ছে আমাদের এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেভ থেকে ব্রেভারি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন, তাহলে ম্যান কমন নাউন, বলছে যে নট এ কমন নাউন, তাহলে ম্যানটা কমন নাউন, ভালো কথা। ভিলেজ থেকে ভিলেজেস করতে পারি, মেনি ভিলেজেস, তার মানে এটা কমন নাউন। চিটাগং প্রপার নাউন, রিভার রিভার্স, তাহলে চিটাগংটা হচ্ছে আমাদের প্রপার নাউন। আগে যেমন ঢাকা দেখে আসলাম, চিটাগং যদি এখন চট্টগ্রাম হয়ে গেছে। পরে দেখেন হুইচ ওয়ান ইজ ইন অ্যাবস্ট্রাক্ট সেন্স, এর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট সেন্সে আছে, তাহলে মনুমেন্ট, মনুমেন্ট মানে কি, যে স্থাপনা। তারপরে আসেন টাওয়ার, ব্র্যাড, ছোকরা, এগুলো হচ্ছে আমাদের কি নাউন, এগুলো কিন্তু আছে ম্যাটেরিয়াল সেন্সে, আর অ্যাবস্ট্রাক্ট সেন্সে আছে শুধু ফ্যাশন। ফ্যাশনটা হচ্ছে আবেগ, ইমোশন, তো এটাই ডি নাম্বারটাই। পরেরটা কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে গুডনেস, সদ্গুণ, ফ্যামিলি, তাহলে এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। বলছে নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ডহুড এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে ফ্যামিলি এটা কালেকটিভ নাউন। আর আছে এদিকে যাক যে কয়টা আছে দেখাচ্ছি, দেখেন হোয়াট টাইপ অফ নাউন ফ্রিডম, তাহলে ফ্রি থাকে ফ্রিডম, এটা অ্যাবস্ট্রাক্ট। ফ্রি অ্যাডজেক্টিভের সঙ্গে ডম যুক্ত হয়ে কি হয়েছে আমাদের, যেমন ওয়াইজ অ্যাডজেক্টিভের সঙ্গে ওয়াইজ ডম, তেমনি ফ্রি থাকে ফ্রিডম, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন, এই যে অ্যান আর্মি, এই প্রশ্নটা আমাকে রেকর্ড পরিমাণে শিক্ষার্থী একসময় করতো, যে আর্মি এর আগে অ্যান বসছে, আর্মি এর আগে অ্যান বসছে, তাহলে এটা কি কালেকটিভ নাউন হবে নাকি কমন নাউন হবে? কারণ জানে যারা কমন নাউনের পূর্বে, যেমন এ বুক, ঠিক আছে, অ্যান অফিস, তো এক্ষেত্রে দেখেন আর্মি, আর্মিটা কি নাউন, কালেকটিভ নাউন। আমি বলছি এর আগে যদি অ্যান দি থাকে, এরা কালেকটিভ নাউনই থাকবে। আর্মির প্লুরাল হলে মেনি আর্মিস, সাম আর্মিস, ফিউ আর্মিস, এইরকম, মানে এর যদি প্লুরাল হয় তখন এটা হবে কমন নাউন। তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অ্যান আর্মি, এটা কি হবে আমাদের কালেকটিভ নাউন, কোনো চেঞ্জ হবে না। এই প্রশ্নটা রেকর্ড পরিমাণে এখানে কি বলছে, জানুয়ারি কোন ধরনের নাউন, ভাই মাসের নামগুলো প্রপার নাউন, কিন্তু এমনি মান্থ যদি বলেন তাহলে সেটা কমন নাউন, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে নামগুলো ডিসেম্বর পর্যন্ত, এইগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। এই প্রশ্নটা আবারও দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অ্যান আর্মি, আবারও বলি আর্মি এর আগে অ্যান থাকুক বা এখানে অ্যাডজেক্টিভ বসুক, বসে যদি এও হয়ে যায়, যেটাই থাকুক, তখন এটা আর্মিটা কি হবে আমাদের, মানে সিঙ্গুলার থাকা অবস্থায় এটা আমাদের কালেকটিভ নাউনই থাকবে, মানে এর আগে এ অ্যান দা যাই বসুক এটা কালেকটিভ নাউনই থাকবে। যদি এই আর্মিটা মানে কালেকটিভ নাউনগুলো প্লুরাল হয় তখন এরা কমন নাউন হবে। হ্যাঁ, পরেরটাই আসেন কি আছে, ফাইন্ড আউট দ্য কমন নাউন, কমন নাউন বার করে। তাহলে ফ্লোকটা কালেকটিভ নাউন, বান্সটা কি নাউন, কালেকটিভ নাউন। চাবির গোছা বললাম, বান্স অফ ফ্লাওয়ার, ফুলের গোছা, তাহলে বান্সটা কালেকটিভ নাউন, অথবা বান্স অফ কিস, তাহলে এটা কালেকটিভ নাউন। কমন নাউন এই যে সিটি, আমরা এর আগে দেখে আসলাম সিটি।
ঢাকাটা হচ্ছে প্রপার নাউন। ঢাকা, চিটাগং এরা প্রপার নাউন। সিটি, টাউন এরা হচ্ছে কমন নাউন। সিটি, টাউন, কান্ট্রি এগুলো হচ্ছে কমন নাউন। দেখেন উইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দেখেন ইউনিটি, প্রপার্টি এরা অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। একতা, দারিদ্র। ক্যাটল, আর্মি, তাহলে ক্যাটল গবাদি পশু এবং আর্মি এরা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। টিম, স্টিল, এখানে টিমের ক্ষেত্রে কালেকটিভ, কিন্তু স্টিলটা আবার ম্যাটেরিয়াল নাউন। মিল্ক ওয়াটার এরা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই যে আমাদের যে আলোচনাগুলো হলো, আশা করি এই জায়গাগুলোতে আর আপনাদের প্রবলেম থাকার কথা না। যে প্রবলেমগুলো অনেক শিক্ষার্থী না বুঝে আমাকে করে, আমি এগুলো মানে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে, এগুলো সলভ করে দিলাম। এর মধ্যে মূল প্রবলেমটা ছিল অ্যান আর্মি নিয়ে। অনেকে মনে করে অ্যান আর্মি, এখানে আর্মি মনে হয় কি হবে কমন নাউন, আসলে তা না। আর্মি এর আগে এ অ্যান দা যাই থাকুক, এটা কি হবে সিঙ্গুলার থাকা অবস্থায় কালেকটিভ নাউনই হবে। আবার অনেকে আমাকে এই যে প্রশ্নটা করতো, লং লেন্থ গেল কই, এই যে এটা অনেকে প্রশ্ন করতো যে হিউম্যান নাকি পাইরেট। পাইরেটটাই পিএইচি মানে আনসার নিয়েছে, কিন্তু হিউম্যানটা হয় কারণ হিউম্যানের প্লুরাল হিউম্যানস। প্রশ্নকর্তা শুধু হিউম্যান মানে কি জানে, অ্যাডজেক্টিভ জানে, কিন্তু এটা যে নাউন হয় সেটা প্রশ্নকর্তার জানার বাইরে। আরেকটা যে জায়গায় বললাম এই যে মাউন্ট নাকি মান্থ, এখন অনেকে মনে করে যে এখানে মনে হয় মান্থ ছিল, যেহেতু এখানে শুরুতে মার্চ আছে, তো মাউন্ট হোক বা মান্থ হোক দুটাই কমন নাউন। এই যে এই প্রশ্নটা অনেকে করে যে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের হাইট, অনেকে লংটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন মনে করে, কিন্তু লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লেন্থ। তো যাক, এর মধ্যে আর আপনাদের প্রবলেম থাকার কথা না। যে প্রবলেমগুলো ছিল আমি এগুলো মোটামুটি আপনাদেরকে সলভ করেই দিলাম। আপনারা এইগুলো বই থেকে দেখবেন, তারপরে প্রবলেম থাকলে আমাকে জানাবেন। আমি এইভাবে ধীর গতিতে আগাবো, আমার কমিটমেন্ট মোতাবেক আমি চেষ্টা করব। মানে গ্রামার যে আইটেমগুলো আছে ইনশাল্লাহ 30টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। প্রথম দিকে একটু ক্লাস লাগার কারণ, স্লো হওয়ার কারণ একটু বোঝাতে হবে। প্রথম দিকে যখন আপনাদের এই যে নাউন, প্রোনাউন, ভার্ব এই তিনটা বিষয়ে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকবে, পরের ক্লাসগুলো আমার জন্য খুবই ইজি হবে। মানে এই যে পরে দেখা যাবে যে যখন আমরা ক্লজ বা সেন্টেন্স এগুলো করতে যাব, যখন আপনার পার্ট অফ স্পিচ সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকবে, তখন ওইগুলো শেখানো ইজি। আর এগুলো সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে, তখন ওইগুলো বুঝালেও আপনার মাথায় ঢুকবে না। তখন ওই ক্লজ বুঝাতে গেলে ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি যদি আমি ভার্বে ভালোভাবে শিখে না নিয়ে যাই, ঝামেলা। তখন ফ্রেজ বুঝাতে গেলে আরেক ঝামেলা। বুঝার প্রবলেম থাকে বলতে পারেন। আর একটা বিষয়, আপনাদের যদি মনে হয় টাকা ফেরত নেওয়া দরকার, আমি নিজেই বলে রাখছি আপনারা টাকা ফেরত নিয়ে বিদায় হতে পারেন। সেক্ষেত্রে আমি গ্রুপে আমি ধারাবাহিকভাবে আবার ওই যে শুরু করবো। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা মেসেঞ্জারে আপনাদের বললামই তো কোনো আইডেন্টিফিকেশন নাই, ফেক আইডি দিয়ে আছেন, অবশ্যই আপনাদের ফিক্সার এবং ন্যাশনাল আইডি ফিক্সার দিয়ে রাখবেন, না হলে গ্রুপ থেকে বের করে দেবো। পরে কিন্তু দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে, তখন আরেক ঝামেলা। তিথি দাস, আবার বলে আই রেকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, এটা কমন নাউন দেওয়া আছে রেনান মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামারে মাস্টার বই, ওই অনুসারে আনসার দেওয়া আছে। অনেক জায়গাতে নিজের পাণ্ডিত্য ফলাতে যায় না, ফলাতে গেলেই বাই চান্স যদি আমি সঠিকও হই আপনারা নম্বর হারাতে পারেন। এই জায়গাগুলো নিয়ে আমি হাত ঢুকাই না। মূল কথা হলো আপনাদেরকে পরীক্ষায় নম্বর পেতে হবে। তাহলে আপনারা এই পর্যন্ত দেখবেন, কোন পর্যন্ত বললাম, 10 পেজ পর্যন্ত, 10, 11 পেজ, 12 পেজ পর্যন্ত। এর মধ্যে যদি আপনাদের বুঝতে প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন। এরপরে আমরা শিখবো হলো ট্রান্সফরমেশন অফ নাউন্স, অর্থাৎ নাউনগুলো পরস্পর যে রূপান্তর করা যায়, যে প্রপার নাউন থেকে কমন নাউন, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন, এই যে ঝামেলাগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রপার নাউন, এই রূপান্তরগুলো আমরা দেখবো। ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন, তখন এগুলো আমাদের বুঝতে সুবিধাই হবে অনেক। এগুলো কঠিন কিছু না। এই যে আপনাদের যে অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশন পড়ায় আসলাম, তখন দেখেন এই যে এ নাউন রিফারিং টু থিংস দ্যাট আওয়ার 5 সেন্সেস ক্যান নট ডিটেক্ট ইজ কল্ড, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ায় আসলাম। যে যে নাউন ওই বস্তুগুলোকে নির্দেশ করে যেগুলো আমাদের কি 5 সেন্সেস মানে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এরা কি করতে পারে না, ক্যানট ডিটেক্ট, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কিন্তু আমরা পড়ে আসছি। এখানে ওই জাতীয় দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন। তো প্রপার নাউন কোনটা? পুলিশটা কালেকটিভ নাউন, কারটা হচ্ছে কমন নাউন, বাংলাদেশটা হচ্ছে প্রপার নাউন, ফ্যামিলিটাও কালেকটিভ নাউন। তাহলে পুলিশ, ফ্যামিলি কালেকটিভ, কারটা হচ্ছে কমন। পরে দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ প্রপার নাউন।
এটি আবার কোনটা প্রপার নাউন না। তাহলে কি হচ্ছে আমাদের ঢাকাটা প্রপার নাউন, সানডে দিনের নামগুলা, ডেটা কমন নাউন, আর সানডে মানডে টুইসডে এগুলো হচ্ছে আমাদের, ফ্রাইডে এগুলো হচ্ছে প্রপার নাউন। কবির ব্যক্তির নাম, এইটা এই তিনটাই দেখেন, ঢাকা, সানডে, কবির, এই তিনটাই প্রপার নাউন। তাহলে টিম কালেকটিভ নাউন। এই যে প্রশ্নটা মনে হয় রিপিট হয়েছে অথবা একটু চেঞ্জ আছে, যে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? লং, হাইট, ম্যান, জুরি। কালেকটিভ নাউন কমন নাউন, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, লংটা অ্যাডজেক্টিভ। এগুলো আমরা আগেও দেখে আসছি, এই যে চাইল্ড, বয়, ফ্যামিলি, চাইল্ডহুড, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? চাইল্ডহুড। এগুলো পড়ে আসলাম সম্ভবত। এই ঝামেলাটা বাদে আবার এই জায়গাতে দেখেন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? তাহলে গুডউইল, সুনাম, ফ্লেভার, স্বাদ, ভালো কথা। এখন ঝামেলাটা পাচ্ছে প্রশ্নকর্তা, যে এই প্রশ্ন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের জুনিয়র অডিটরে যে দুটো প্রশ্ন করছিল, দুটোই ত্রুটিপূর্ণ প্রশ্ন ছিল। এখানে এয়ার, ঠিক আছে, এয়ার ইজ লাইটার দেন ওয়াটার, পানির চেয়ে কি বাতাসটা হালকা, এটা বায়বীয় পদার্থ। এখানে কিন্তু আনসার এয়ারও হবে এবং ওয়াটারও হবে। হয়তো বা প্রশ্নকর্তা জানতেনি না যে এয়ারটা ম্যাটেরিয়াল নাউন হয়, উনি এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন মনে করে, যেহেতু পানি ম্যাটেরিয়াল নাউন সহজ একদম, উনি আনসার হয়তো বা ওয়াটার নিয়েছেন। এই হলো ঝামেলা। কিন্তু এয়ারটা যে ম্যাটেরিয়াল নাউন হয়, এটা নিয়ে আমার ফেসবুকে পোস্ট আছে, গ্রামার সিরিজ জেসি নেসফিল্ডের বই থেকে, সেখানে দেখানো আছে। তো এগুলো আসলেই ঝামেলা। এখানে প্রশ্নকর্তা যে এয়ার মানে ম্যাটেরিয়াল নাউন হয়, এটা উনি জানতেনই না, উনি এটাকে হয়তো বা অ্যাবস্ট্রাক্ট নাউন ধরে নিছে। আর ওয়াটার যে ম্যাটেরিয়াল, এটা সবাই জানে। এর আগে আমরা যেমন এই যে ফ্লোক দেখে আসলাম, যে আলী স এ ফ্লোক অফ শিপ অথবা আই স এ ফ্লোক অফ শিপ, তাহলে ফ্লোকটা কি নাউন? ফ্লোকটা কালেকটিভ নাউন। এগুলো সহজ সহজ, যেগুলো আমরা পড়েই আসছি। এই যে দেখেন ফ্লোক কোন প্রকারের নাউন, এটি আবার আসছে যে ফ্লক ইজ এ কালেকটিভ নাউন। এটা আবার আর লোক প্রশাসন 9 আসছে, আবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা 18। তাহলে মজার একটা বিষয় দেখবেন, অনেক প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কিন্তু পরবর্তীতে চাকরির কোনো না কোনো পরীক্ষায় রিপিট হয়েছে। ঠিক একইভাবে দেখি আমরা, এই যে দেখেন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এলিফ্যান্ট, এই যে হারবারটা কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আমাদের স্ট্রেংথ, শক্তি, স্ট্রং, শক্তিশালী, অ্যাডজেক্টিভ, ওর থেকে স্ট্রেংথ। ঢাকাটা প্রপার নাউন। এই যে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন না? এজেন্সি, ইনফ্যান্ট, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে আমাদের হবে এজেন্সি। ইনফ্যান্টটা কমন, অ্যাংশাস এটা অ্যাডজেক্টিভ, গ্র্যান্ড এটাও অ্যাডজেক্টিভ। গ্র্যান্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গ্র্যান্ডার, আর অ্যাংশাসের অ্যাডজেক্টিভ মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অ্যাংজাইটি। ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি। তাহলে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এজেন্সি। উইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন? এখানে কোনটি কালেকটিভ নাউন? এটাই দেখেন, সজীব, আমেরিকা, এই দুটাই প্রপার। ওয়াটার, মিল্ক, স্টিল, এরা ম্যাটেরিয়াল। ইউনিটি, হেলথ, ঠিক আছে, হেলথ, প্রপার্টি, এরা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। মজার একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে হেলথ, এখানে থ বলতেছেন হেলথ, কিন্তু যখন ওয়াই লাগাচ্ছেন অনেকে বলে হেলদি, আসলে হেলদি না, হেলথি বলতেছেন। ওয়েলথ যখন অ্যাডজেক্টিভ করেন অনেকে বলে ওয়েলদি, ওয়েলদি না, ওয়েলথি, হেলথি, ওয়েলথি। সাধারণত দেখবেন যে নাউনের শেষে যদি টিএইচ মানে থাকে, ওই নাউনের সাথে যখন ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ করবেন, যেমন হেলথি, ওয়েলথি, ফিল থেকে ফিলথি, এর উচ্চারণ দি হবে না, থি হবে। শুধু একটা ক্ষেত্রে আমি দি পাইছি, সেটা কোথায় জানেন? ওই যে ওয়াদি অফ প্রেইজ, ওয়ার্থি না, হি ইজ ওয়াদি অফ প্রেইজ, মানে সে প্রশংসার যোগ্য। ওই একটা জায়গাতে আমি ওয়াদি পাইছি, ওয়ার্দি অফ প্রেইজ। তাছাড়া অন্যগুলো উচ্চারণ হবে থি, হেলথি, ফিলথি, ওয়েলথি। মমিন ইসলাম, সুজন স্যার, আমাদের ক্লাস রুটিন দিলে ভালো হয়, কোন দিন কোন ক্লাস জানাতে? ভাই এটা আমি ধারাবাহিক ভাবে, আমি বলছি মাস্টার বইয়ের একদম প্রথম থেকে ধারাবাহিক ভাবে যাবে। এখানে তো ক্লাস রুটিন দেওয়ার কিছু নেই ভাই। মাস্টার বইয়ের যে ধারাবাহিকতা, একদম ধরেন এখন আমরা নাউন পড়তেছি, নাউনের পরে কি যাব? নাম্বার, জেন্ডার, তারপরে যাব প্রোনাউন, এই ধারাবাহিকতায় যাব। এখানে আবার ধারাবাহিক ভাবে কি রুটিন দিতে হবে? আল্লাহ যে মগজটা দিয়েছে, মাথাটা দিয়েছে, এটা একটু আল্লাহর ওয়াস্তে খাটান। তো যাক, আপনারা এগুলো দেখবেন। এই যে দেখেন কোনটি কালেকটিভ নাউন? বয়, বুকস, তাহলে বুকসটা কি প্লুরাল নাউন, এটা কমন নাউন। তাহলে বয় কমন নাউন। এই যে মাউথ, মাউথটাও কমন নাউন। লাইব্রেরি মানে কালেকশন অফ বুকস, এটাই আমাদের কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য, এই যে আগে লং দেখে আসলাম, লং অ্যাডজেক্টিভ, লং এর নাউনটা হচ্ছে আমাদের লেন্থ। তাহলে এটা রুট, এটা থেকে হলো নাউন। লেন্থ এটা হলো ডেরিভেটিভ। আবার লেন্থ থেকে যদি ভার্ব করি লেনদেন, এটা আবার ডেরিভেটিভ, তখন আবার এইটা রুট।
তাহলে আপনারা এটাও একই সঙ্গে মাথায় রাখবেন, যখন অ্যাডজেক্টিভ থেকে নাউন হচ্ছে সাফিক্স যুক্ত হয়ে তখন ওইটা রুট থেকে ডেরিভেটিভ হচ্ছে, আবার এই যে দেখেন নাউন থেকে আবার ভার্ব হচ্ছে। ঠিক আছে, যেমন স্ট্রং থেকে স্ট্রেংথ হলো, স্ট্রংটা কি আমাদের রুট, স্ট্রেংথটা কি হলো নাউন, ওটা ডেরিভেটিভ। আবার স্ট্রেংথ থেকে স্ট্রেনদেন, সেক্ষেত্রে স্ট্রেংথটা হচ্ছে আমাদের রুট, স্ট্রেনদেনটা হচ্ছে ডেরিভেটিভ। এই প্রশ্নটা আবার আমার অনেকে করেছে, প্রশ্নটা দেখেন, উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট সিমিলার টু স্কুল, যে স্কুলের অনুরূপ কোনটা না, কোনটা স্কুলের অনুরূপ না। তাহলে দেখেন স্কুলের অনুরূপ কোনটা না, সেটা হবে কলেজ। অনেকে মনে করে কেন স্কুল মানে তো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠান, তাইলে এখানে কলেজ কিভাবে নট সিমিলার, এটা কেমনে হয়? আসলে এখানে স্কুল মানে বোঝাইছে মাছের ঝাঁক, এখানে দেখেন ফ্লোক মানে পাখির ঝাঁক বা মেষ বা ভেড়ার ঝাঁক, হার্ড মানে গরুর, মানে এটা গ্রুপ। এবার কলেজ দ্বারা কোনো গ্রুপ বোঝাচ্ছে না, প্যাক অফ উলফস, ঠিক আছে, নেকড়ের দল, এখানে এগুলা প্রত্যেকটা গ্রুপ বুঝাচ্ছে, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, ঠিক আছে। তাহলে এই যে দেখেন উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট সিমিলার টু স্কুল, তাহলে এখানে স্কুল মানে মাছের ঝাঁক, কলেজ কোনো কিছুর ঝাঁক বোঝাচ্ছে না, সমষ্টি বোঝাচ্ছে না, এটা কমন নাউন, মানে এটাও এক্ষেত্রে কালেকটিভ নাউন, এটাও কালেকটিভ নাউন, এটাও কালেকটিভ নাউন, এটাও কালেকটিভ নাউন, এটা কমন নাউন, এই কারণে নট সিমিলার টু স্কুল, সেটা হবে কলেজ। এই প্রশ্নটা অনেকেই বুঝে না, অনেকেই প্রশ্নটা করেছে। এই যে ওয়ান কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট, তাহলে ইনফ্যান্ট হবে আমাদের কমন নাউন, ইনফ্যান্ট্রিটা হচ্ছে কালেকটিভ নাউন আর ইনফ্যান্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে দেখেন হেট্রিডটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো আমরা পড়েই আসলাম। লাভ, কারেজ, চাইল্ডহুড, এক্সাম্পল, এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখেন হুইচ নাউন বিলো, নিচের কোন নাউনটা ইজ আ কালেকটিভ নাউন, তাহলে মেনটা হচ্ছে প্লুরাল নাউন আছে, ম্যান থেকে মেন, এটা কমন নাউন। ডাকটা কমন নাউন, তাহলে কালেকটিভ নাউন বলছে ফ্যামিলি, ফ্যামিলি কালেকটিভ নাউন। চাইল্ড থেকে চিলড্রেন, এটাও কমন নাউন, এই দুটাই প্লুরাল নাউন, মানে এরা কমন নাউন। আর আমরা যে ওই যে আগে একটা বক্সে পড়ে আসলাম কালেকটিভ নাউনের সমষ্টিগুলা, যে অ্যান ইনার মাস ড্যাশ অফ লোকাস্ট, লোকাস্টের পালকে, পঙ্গপালের দল বুঝাতে আমরা ব্যবহার করি সোয়াম। বান্স, হার্ট, বেবি, স্কুলে, এগুলো না, এগুলো ওই চারটা দেখবেন। এই যে দেখেন ফিশ, তাহলে আমরা যে বললাম স্কুল অফ ফিশ কোনটি, এই যে দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সিমিলার টু স্কুল, এই যে এখানে দেখেন স্কুল, এখানে কি বসবে ফিশ, ড্যাশ অফ ফিশ, ফ্লোক আছে, গ্রুপ আছে, স্কুল আছে, ফ্লিট আছে, তাহলে মাছের ঝাঁক, তাহলে হবে এ স্কুল অফ ফিশ, আপনারা দেখবেন কলিন্স ডিকশনারিতে। যাই হোক, আপনারা এইগুলো দেখেন, বুঝতে প্রবলেম হলে আমাকে জানান। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আরেকটা বিষয় বলি, আপনাদেরকে শেখাতে গিয়ে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, মানে আসলেই কিছু করার থাকে না, কারণ ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয়, অনেক সময় স্লিপ অফ পেইন হয়। যেটাই হোক, আমার ভুল ভ্রান্তি হলে আমার নজরে আনবেন, আমি পরবর্তীতে ইনশাল্লাহ সংশোধন করে দেবো। আমার ভুল হয়ে থাকলে ভুল অবশ্যই স্বীকার করি, আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।